বাড়িতে অনেক মেহমান আসছে। এত মানুষ হইহুল্লোড় কখনোই পছন্দ না নিহার। গল্পের নায়িকার নাম হলো অনামিকা নিহা। সবাইকে উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। ও হ্যাঁ, বাসায় মেহমান আসার কারণ হলো নিহার বিয়ে ঠিক করেছে তার আব্বু আম্মু। এই বিয়েতে যদিও সবাই খুশি, কিন্তু নিহা একদমই খুশি না। প্রথমেই সে না করে দিয়েছে, কিন্তু তার আব্বু আম্মু এক প্রকার জোর করেই বিয়েটা দিচ্ছে। নিহার রাজি না হওয়ার কারণও আছে বটে, কারণ তার বিয়েটা ঠিক করেছে তার আপন মামাতো ভাইয়ের সাথে, যে কিনা তার ভার্সিটির প্রফেসর। তার একটাই অভিযোগ, যাকে আমি ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছি, তার সাথে সংসারটা করব কিভাবে। তার উপর আবার দেখলেই কেমন জানি ভয় করে। সবার সামনে সারা রাজ্যের সাহস নিয়ে চলতে পারে, কিন্তু নাবিলকে এত ভয় পায় কেন সে নিজেও জানে না। তাহলে আগের দিনটাতে চলে যায়। চলুন শুরু থেকে জেনে নেই। গল্পের নায়কের নাম হলো আবরার নাবিল। কিছুদিন আগে বিদেশ থেকে এসে ভার্সিটিতে জব নিয়েছে। নাবিল সেই নিহাকে ছোট্টবেলা থেকে পছন্দ করে। যখন নিহা একেবারে ছোট ছিল, নাবিল তখন অনেকটা বড়। সারাক্ষণ নিহার সাথে খেলা করত। নানা বাহানায় চলে আসতো ফুফির বাসায়। আস্তে আস্তে যত বড় হয়, পাগলামি বাড়তে থাকে নাবিলের। সহজে নিহাকে ছাড়তো না, জোর করে বসিয়ে রাখতো। নিহা এক পর্যায়ে নাবিলকে ভয় পেয়ে যায়। এরপর যখন নাবিল আসতো, নিহা ভয়ে সামনে আসতে চাইতো না। ভয়ে আগেই কান্না করে দিত। সবাই ব্যাপারটা লক্ষ্য করে। অবশেষে নিহার পরিবার আর নাবিলের পরিবার একসাথে বসে। নিহা তো ছোট, তাই ওকে সামনে আনা হয়নি। নাবিলকে নিয়ে বসেছে সবাই। নিহার আম্মু প্রথমেই বলে, দেখ বাবা নাবিল, তুই এখন যথেষ্ট বড় হচ্ছিস, আর নিহা অনেকটা ছোট। এখন তুই যদি এমন করিস, তাহলে মেয়েটা যে একরোখা হয়ে যাবে। এমনি কারো সাথে মিশতে দিস না। তারপর আবার এমন ভয়, এসব কি? নাবিলের আম্মু বলে, বুঝতে পারছি তোর নিহাকে ভালো লাগে, কিন্তু সেটা তো ভাই বোনের ভালো লাগা, তাই না? এর মধ্যে নাবিল বলে ওঠে, আমি এত কিছু বুঝি না। আমি বড় হয়ে নিহাকে বিয়ে করতে চাই। কথাটা বলে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায় নাবিল। তার মাথায় শুধু একটাই ঘুরছে, নিহা সবসময় আমার কাছে থাকবে। এভাবে আরো কিছুদিন যায়, কিন্তু নাবিলের পাগলামি কমে না। তাই বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদের বিয়ে ওরা দিবে, তবে এখন না। দুজন মানুষ যখন উপযুক্ত বিয়ের বয়স হবে, তখন হবে বিয়েটা। নাবিল তো খুব খুশি, তবে সবারই একটাই শর্ত, নাবিলকে 10 বছর বিদেশে থেকে পড়াশোনা শেষ করতে হবে এবং নিজের পরিচয় গড়তে হবে। প্রথমে নাবিল রাজি না হলেও যখন শুনে এই শর্ত না মানলে বিয়েটা হবে না, তখন এক কথায় রাজি হয়ে যায়। খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে নাবিলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বিদেশে চলে যাওয়ার আগের দিন সারা রাত ঘুমায়নি নাবিল। কি করে সবাইকে ছেড়ে থাকবে, আর নিহাকে বা না দেখে কিভাবে থাকবে? নিহা যদি বড় হয়ে ওকে পছন্দ না করে, তখনই বা কি হবে? এসব ভাবতে ভাবতে পুরো রাত শেষ হয়ে যায়। সকালবেলা বেরিয়ে যাবে বাসা থেকে। সবার থেকে অনুমতি নিয়ে নিহার রুমে যায়। নিহাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে নাবিল। কপালে চুমু খেয়ে বলে, ভালো থাকিস পিচ্ছি, আমি আবার আসবো 10 বছর পর। নিহা শুধু একটা কথাই বলে, তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? নাবিলের কাছে এই ভাইয়া ডাকটা অসহ্য লাগে। যদিও এই ডাকটা ডাকা যৌক্তিক, তবুও তার কাছে ভালো লাগে না। এরপর বেরিয়ে এসে সবার থেকে বিদায় নিয়ে আব্বুকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে। সেখানে নিজের আব্বুর থেকেও বিদায় নিয়ে ভেতরে চলে যায়। এদিকে নাবিলের আম্মু আর ফুফি ওরা অনেক কান্না করছে। ওদের যে একটা মাত্রই সন্তান। ফুফির কাছেও সবসময় আদরের নাবিল। সবার যে আর কিছু করার নেই, ভবিষ্যতের জন্য হলেও এই দূরে যাওয়াটা প্রয়োজন। এতে নিহা এবং নাবিল দুজনের জন্যই ভালো। নিহা এত কিছু বোঝেও না, তবে এটুকু বুঝতে পারছে নাবিল ভাইয়া কোথাও একটা গেছে। তবে এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো ব্যস্ত। সবাই মিলে অপেক্ষা করছে নাবিলের বাবা ফিরে আসার, এবং কিছুক্ষণ পর ফিরেও আসে। নিহার মা তার ভাই ও ভাবিকে সান্ত্বনা দিচ্ছে। যদিও নিজেরও খুব কষ্ট হচ্ছে, তবে ওরা তো বাবা মা, একমাত্র ছেলেকে রেখে দূরে থাকা যে বড্ড বেশি কষ্টের। তবুও জীবনের নিয়মে মানতেই হয়। বেঁচে থাকার জন্য কত কিছুই না আমাদের জীবন থেকে ত্যাগ করতে হয়। এটাও ঠিক এমনটাই। নাবিল প্লেনে বসেও চিন্তা করছে, সহজ হবে তো ওর জীবনের বিদেশের জার্নিটা? নিহাকে ছেড়ে থাকার মতো কষ্টের চেয়ে সহজ হলেই হবে। নাবিল বুঝতে পারছে নিহার বাবা মাকে ছেড়ে থাকার থেকে কষ্ট আর কিছুতে নেই। তাও নিহাকে পেতে আমার যে এটুকু ত্যাগ করতেই হবে। বিদেশে আসার কিছুদিন পর যোগাযোগ করতে পারে বাড়িতে, তাও এক বাংলাদেশি বন্ধুর মাধ্যমে। সে নিজেও কিছুদিন আগে পড়াশোনার জন্য এখানে এসেছে। কিছুদিন যেতেই না যেতে ওদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। ছেলেটার নাম হলো রিফাত। তারপর অনেক ব্যস্ত হয়ে পড়ে নাবিল। এই রিফাতের মাধ্যমে সব কাগজপত্র ঠিক করে পড়াশোনা শুরু করে। সময় পেলেই বাড়িতে ফোন দেয়, ফুফিকে ফোন দেয়, মাঝে মাঝে নিহার সাথেও ভিডিও কলে কথা বলে। যদিও নাবিলের অনেক বেশি কষ্ট হয়, তবে এই কষ্টটা সহ্য করতে পারলে সে যে সারা জীবনের সুখটা পাবে, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। দেখতে দেখতে এভাবে চলে যায় কয়েক বছর। আস্তে আস্তে নিহা বড় হয়ে নাবিলের মধ্যে অনেকটা চেঞ্জ আসে। আগের মতো আর এখন এত বেশি পাগলামিটা ওর মধ্যে নেই। দেখতে দেখতে অনেক কষ্টে 10 বছর পেরিয়ে যায়।
নাবিল চেষ্টা করে দেশে চলে আসার, কিন্তু কিছু সমস্যার কারণে আরো 2 বছর থাকতে হয়। নিহাও বড় হয়ে যায়, কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ে। দেখতে ছোট্টবেলা থেকে অনেকটা সুন্দর হয়েছে। নিহা একটু বেশি চঞ্চল হয়েছে, যা আগে ছিল না। তার সাথে বান্ধবীরা সম্পর্কে আছে, কিন্তু আজ অব্দি কোনো সম্পর্ক জড়ায়নি নিহা, কারণ সে এসবে বিশ্বাসী নয়। তার কাছে বয়ফ্রেন্ড নামক প্যারাটা খুব বেশি বিরক্ত লাগে। সে স্বাধীনতাকে পছন্দ করে, যেখানে নিজের ইচ্ছে মতো বাঁচা যায়, কেউ জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না। স্বাধীনভাবে বাঁচা মানে খারাপ কিছু নাই, আর যে ব্যক্তি নিজের ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতাটা পায় সে কখনো খারাপ করে না। এই কথায় সবসময় বিশ্বাসী নেহা। মাঝে মধ্যে বান্ধবীদের সঙ্গেও ঝগড়া করে এইসব নিয়ে। এসব জীবনে ব্যস্ত থাকতে থাকতে অনেকটা ভুলে গেছে তার নাবিল ভাইয়ের অস্তিত্ব থেকে। তবে মাঝে মধ্যে কথা হলে যখন ধমক দেয় তখন অনেকটাই ভয় পায় নেহা, তবে কিছুক্ষণ বাদেই খুলে ফেলে। এখন আর বেশি কথা হয় না নাবিলের সাথে নিহার। এদিকে নাবিল আর থাকতে পারছে না বিদেশে। রিফাত আর নাবিল দুজনেই দেশে চলে আসবে, আর 2 দিন পর ফ্লাইট। তাই দুজন মিলে ইচ্ছেমতো প্রিয়জনদের জন্য শপিং এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। সবার জন্যই কম বেশি সবকিছু কিনে নিয়েছে। বিশেষ করে নিহার জন্য আর নিজের মায়ের জন্য অনেক জিনিস কিনেছে নাবিল, এবং সবটাই নিজের পছন্দে। প্রিয়জনকে নিজের পছন্দ মতো গিফট করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, যা নাবিল অনুভব করতে পারছে। নিহাকে নিয়ে নিহার মা তার মামা বাড়িতে চলে আসে, কেননা আগামীকালই নাবিল বাড়িতে আসছে। নিহার এই বাড়িতে খুব ভালো লাগে, কেননা এই বাড়িতে তার একজন সঙ্গী আছে। নিজের বাড়িতে একা একা থাকতে চেয়ে আর ভালো লাগে না। নাবিল বিদেশে চলে যাওয়ার পর নাবিলের ছোট্ট বোন হয়। সেও দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তার নাম হলো মাহি। মাহি আর নিহা এখন খুব ভালো বন্ধু। তারপর আবার নিহার মামা মামিও খুব ভালো, সব সময় নিহাকে নিজের মেয়ের মতো আদর করে। তবে নিহা ব্যাপারটা জানে না যে নাবিল দেশে আসবে। নিহা ভেবেছে এখানে বেড়াতে এসেছে, কেননা প্রায় সবসময় মামির বাড়িতে আসা হয় ওদের। নিহার বাবার ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই সুবাদে মামা বাড়িতেই থাকা হয় বেশি। নিহার মায়ের কোনো বোন নেই, একটাই ভাই। তাই ভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক, এবং ওনার ভাই ভাবিও অনেক বেশি ভালো। এজন্যই সে ছোট্টবেলায় নিজের মেয়েকে বিয়ে দেওয়ার কথাটা দিয়েছিল। উনি জানেন ওনার থেকেও বেশি আদরে থাকবে এই বাড়িতে। আজ এই বাড়িতে উৎসবের মতো আনন্দ। নিহাও সবার আনন্দ দেখে খুব খুশি। নিহা ভেবেছে ওরা এসেছে বলেই এত কিছু। বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, সাথে হরেক রকমের পিঠা থেকে শুরু করে সবকিছুই করা হচ্ছে। নিহার মাহি পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করছে আর খেলছে। বাড়িতে আরো মেহমান এসেছে। মাহির নানু বাড়ি থেকেও অনেক এসেছে। এসবেই তো এতদিন পর বাড়ির ছেলে ফিরে আসছে যে, এতে সবাই খুশি এবং নাবিলকে দেখার জন্য আগ্রহ নিয়ে কাজ করছে। আসলে সবারই আদরের নাবিল। নিহা হাতে পায়ে বড় হলেও ছেলে মানুষ ব্যাপারটা ওর মধ্যে রয়ে গেছে। তবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এক্সপার্ট। যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। অভিমানটা একটু বেশি, যা সহজে গলে না। মামা বাড়িতে তার কোনো বাধা নেই, তাই দৌড়াদৌড়ি করতেও দ্বিধাবোধ করে না নেহা। এখানে আশায় পাশের বন্ধুরা সবাই চলে আসে। একসাথে সবাই মিলে কানামাছি খেলে। বাড়ির উঠোনেই সবাই মিলে খেলছে। এক পর্যায়ে নিহার চোখ বাঁধা হয়। সবাই মিলে নিহাকে ঝাঁকুনি দিয়েই যাচ্ছে, কিন্তু নিহা কাউকে ধরতেই পারছে না। ঠায় দাঁড়িয়ে আছে, যে কেউ আসবে ধরে ফেলবে ফোন দিয়ে এটেছে। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে একজনকে জাপটে ধরে বলে, ইয়াহু, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। নিহা চোখ বাঁধা অবস্থায় হাত বুলাতে বুলাতে বলে, কে রে এত বড়, আবার কে হয়ে গেলি? নাবিল বেচারা মাত্রই গাড়ি থেকে নেমে এলো। সামনে আসতেই চোখ বাঁধা একজন ঝাপটে ধরে। আচমকা এমনটা হওয়ায় নাবিলের শরীরটা শিউরে ওঠে। চোখ বেঁধে থাকায় মেয়েটাকে চিনতেও পারছে না। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতেও পাচ্ছে না। এক পর্যায়ে নিহা ছেড়ে দেয় আর হাত দিয়ে চোখ খুলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। নাবিল বলে, দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। নিহা অবাক হয়, আরে পুরুষ মানুষ এলো কোথা থেকে আবার। এর ভেতরেই মাহি দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। ভিডিও কলে সবসময় কথা না হয়, চেনার তো কোনো উপায় নেই। ভাইয়া বলতেই নিহা নাবিলের দিকে তাকিয়ে অনেকক্ষণ পর বুঝতে পারে এটা নাবিল। সে ছোট্টবেলায় দেখেছিল চেহারা, মনেও নেই। ভিডিও কলে মাঝে মধ্যে কথা হতো, তবে বাস্তবে একদম অন্যরকম। নিহা কোনো কথা না বলে দৌড়ে ঘরের ভিতরে চলে যায়। সে তো জানতো না আজ নাবিল ভাইয়া দেশে আসবে। কই, কেউ তো বলেনি। মাহিকে নাবিল জিজ্ঞেস করে, মেয়েটা কে রে? এভাবে এত বড় মেয়ে দৌড় মারলো কেন? আবার নিহা আপু? নাবিল অবাক হয়ে সামনে তাকায়, মনে মনে বলে, ওকে আমি এত কাছ থেকে দেখেও চিনতে পারিনি। এত বড় ভুল কি করে আমার হলো? জাপটে ধরার বিষয়টা মনে হতেই মুস্কি হাসে। যাক, আর কিছু না হোক, এটা যে হলো তাই অনেক। নিহা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। ওর খুব রাগ হচ্ছে। কেউ একবারও বলেনি যে নাবিল ভাই আসবে। ভাইয়ের জন্যই আজ এত আয়োজন, আর আমি কি বোকা, আমি ভেবেছিলাম আমার জন্য। এসব চিন্তা করে মন খারাপ করে বসে থাকে। নিহা দরজা আটকে মাহির রুমে। নাবিল মাহির গলায় ধরে হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করছে।
সাথে নানা রকমের গল্প। পেছনের ড্রাইভার জিনিসপত্রগুলো নিয়ে আসছে। ড্রয়িং রুমে যেতেই সবাই হুমড়ি খেয়ে এসে পড়ে। সেই ছোট্টবেলায় বাড়িটা ছেড়ে গিয়েছিল, সাথে মানুষজনও। চারপাশে চোখ বুলিয়ে সবকিছু দেখছে নাবিল। অনেক আলোচনা করার পর কিছুক্ষণ তার অচেনা লাগছে। নতুন করে সাজানো হয়েছে পুরো ঘরটা। ড্রয়িং রুমের সামনের দিকটায় চোখ যেতেই দেখতে পাই নাবিল আর নেহাত ছোটবেলার একটা ছবি টানানো আছে। সবার থেকে সরে গিয়ে ছবিটার সামনে গিয়ে দাঁড়ায়। এই ছবিটি নাবিল তুলেছিল দাদা দাদির মৃত্যুবার্ষিকীতে। প্রত্যেক বছর এই দিনটাই গরিব মানুষের আত্মীয় স্বজনদের রান্না করে খাওয়ায়। ঠিক সেদিন তোলা হয়েছিল এই ছবিটা। সবসময় এই ছবিটা নাবিলের প্রিয় ছিল। এখনো যে ছবিটা আছে তা দেখে নাবিলের খুব ভালো লাগলো। একে একে সবার সাথে কথা হয়। অনেককে চিনতে পারছে, আবার অনেককে চিনতে পারছে না। তারপর মা বাবা ফুফি সবার সাথে আড্ডা দেয়। সবাই বলছে নাবিল বড় হয়ে একদম অন্যরকম হয়ে গেছে। সহজে চেনার উপায় নেই, তবে স্বভাব আর ব্যবহার আগের মতোই রয়ে গেছে। এর মধ্যে মাহি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, ফুপ্পি ফুপ্পি, নিহা আপু তো দরজা আটকে বসে আছে। কখন থেকে ডাকছি কিন্তু দরজা খুলছেই না, এমনকি কথাও বলছে না। নিহার আম্মু উত্তর দেয়, ওর আবার কি হলো? হয়তো লজ্জা পাচ্ছে। আপনা আপনি আসবে। তুই চলে আয়। নাবিল কতক্ষণ উপরে তাকিয়ে থেকে বলে। আমি ফ্রেশ হব আম্মু। এরপর নাবিলকে নাবিলের রুমে নিয়ে যায় মাহি, আর জিনিসপত্র রুমে এসে রেখে যায় ড্রাইভার। নিজের রুমে প্রবেশ করে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখছে নাবিল। ও সবসময় পরিপাটি জিনিসটা পছন্দ করে, আর রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর মাহি ভাইকে রেখে নিচে চলে যায়। কি জানি মনে করে নাবিল একটু বেলকনিতে যায়। চারপাশে ভালো তাকিয়ে দেখতে পায় পাশের রুমের বেলকনিটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে নিহা বেলকনিতে দোলনায় শুয়ে আছে, তবে চেহারাটা এখান থেকে বোঝা যাচ্ছে না। পরনের জামা দেখে বুঝতে পারছে এটা নেহা। অনেকক্ষণ তাকিয়ে থাকে নিহার দিকে। তাকিয়ে মনে মনে ভাবে, শুধুমাত্র তোর জন্য সেই ছোট্ট থেকে এত পাগল আমি। তখন তোর বাচ্চামাগুলো ভালো রাখতো, আর আজ তুই এত বড় হয়ে গেলি। এত বছর পর এলাম, এখন অব্দি চেহারাটাও দেখতে পেলাম না। চোখের কোণে জল জমে আসে নাবিলের, আর বলে, তোকে ছেড়ে এতগুলো বছর যখন থাকতে পেরেছি, আজ না হয় অপেক্ষা করলাম তোকে দেখার। মুস্কি হেসে হেসে মনে মনে বলে, কিন্তু কাল কোথায় পালাবি পিচ্ছি? ও হ্যাঁ, এখন তো আবার পিচ্ছি নেই, বড় হয়ে গেছিস, কিন্তু আমার কাছে সারা জীবন পিচ্ছিই রয়ে যাবি। একটু শব্দ করে হেসে বলে যে পাগলামিটা না করলি তখন। এরপর আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে আগে কিছু খেতে হবে, যে কতদিন মা আর ফুফির হাতের রান্না খাওয়া হয় না। কিছুক্ষণ পর নিচে চলে এসে খেতে খেতে কিন্তু এখনো নিহা নিচে আসেনি। নাবিল সবার সাথে বসে আছে খাবে বলে, কিন্তু নিহার কথা কাউকে বলতেও পারছে না, লজ্জা লাগছে কি না কি ভাবে। এর মধ্যে নাবিলের আম্মু বলে ওঠে, মাহি, তোমার নিহা আপু কই? এখনো নিচে আসলো না কেন? অনেকক্ষণ ডাকলাম, আসছে না। কি যে হলো আপুর বুঝতে পারছি না। এর মধ্যে নাবিলের আব্বু বলে, গিয়ে নিহাকে অনেক কষ্টে রাজি করিয়ে ডেকে আনে। নিহা তার রাগ হওয়ার কথাটা মামাকে বলে। কেন বলেনি কেউ আজ নাবিল ভাইয়া দেশে আসছে? মামা কথাটা শুনে নিহার মাথায় হাত বুলিয়ে বলে। কথাটা বলে মুখ টিপে টিপে হাসছে মামা। তবে নিহা বুঝতে পারছে না কিছুই। নিহা সুন্দর করে মাথায় কাপড় দিয়ে মামার সাথে নিচে চলে আসে। নিহা এটুকু বুঝতে পারছে এই বাড়িতে ওর আর দৌড়াদৌড়ি করার দিন শেষ। যা শাসানি শাসাবে এই ভেবে মন খারাপ, আর সাথে একটু লজ্জাও পাচ্ছে। কিন্তু মনকে বোঝাতে চেষ্টা করছে ভাইয়ের কাছে আবার লজ্জা কিসের, কিন্তু মন কিছুতেই বুঝতেছে না। কোনো রকম ডাইনিং এর কাছে এলো, মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে নিহার আম্মু বলে ওঠে, কি রে নিহা, নাবিলের সাথে কথা বললি না? নিহা নাবিলের দিকে তাকিয়ে বলে, ভাইয়া কেমন আছেন? নাবিল তো কথাটা শুনে বোকা বনে গেল, বিষম খায়। সাথে সাথে মাহি ভাইকে পানি দিয়ে বলে, যাক বাবা, ভাইয়াকে দেখা মাত্রই নিহা আপু পর্দাশীল হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। সবাই একসাথে হেসে ওঠে। নিহা তো সবার সামনে এমন লজ্জা পেয়েছে, ইচ্ছা করছে এই দৌড়ে এখান থেকে চলে যেতে, কিন্তু উপায় নেই, কি আর করার। নাবিল আর চোখে নিহার দিকে তাকায় এবং মনে মনে বলে, মাশাআল্লাহ, আমার পিচ্ছিটা বড় হয়ে তো হেব্বি কিউট হয়েছে। যাক, ছোট্টবেলায় ভালোবেসে ঠকি, এটাই অনেক। তোকে সব সময় আগলে রাখবো। পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসা আমিই তোকে দিব, চিন্তা করিস না পিচ্ছি। এরপর সবাই মিলে খেতে বসে। এখন এতটাও লজ্জা লাগছে না নিহার, খুব ভালো লাগছে। আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আড্ডায় বসে। নিহা আর মাহি সোফায় বসে নাবিলের আনা চকলেট খাচ্ছে আর টিভি দেখছে। নেহা এখন যেন বাচ্চামিতে মেতে উঠেছে, আর এতটাও খারাপ লাগছে না। সবার সাথে বসে আড্ডা দিচ্ছে ঠিকই, নাবিল তবে আর চোখে বারবার নিহাকে দেখছে। নতুন করে প্রতিনিয়ত নিহার প্রেমে পড়ছে। মনে মনে ভাবছে কবে যে বিয়ে করে নিহাকে নিজের করে নেবে, তারই অপেক্ষায় আছে নাবিল।
সবার সাথে আড্ডা দেওয়া শেষে সবাই যার যার রুমে চলে যায়। আজ আর ব্যাগপত্র খোলা হয়নি, আগামীকাল খুলবে। নাবিল ঠিক করেছে আজ মায়ের সাথে ঘুমোতে যাবে। এতদিন পর দেশে এসে মায়ের সাথে না ঘুমালে কি আর চলে। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে মায়ের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে নিহা আর মাহিকে কোথায় ঘুমাবে ঝগড়া করছে। ওরাও নাকি মায়ের সাথে ঘুমাবে বলে এখানে এসেছে। নিহা আর মাহি ঝগড়া করেই যাচ্ছে কে কোন পাশটায় ঘুমাবে তা নিয়ে। নিহা শেষ পর্যায়ে ইচ্ছে মতো জায়গায় শুতে না পেরে কান্না করে দেয়। মাহি খিলখিল করে হাসছে নিহার কান্না দেখে, আর নাবিল তো নিহার কান্না দেখে বোকা হয়ে গেল। এত বড় মেয়ে সামান্য একটু শোয়ার জায়গা নিয়ে ঝগড়া করে কান্না করছে, ভাবা যায়? মাহি নিহাকে সামনে ভেঙিয়ে যাচ্ছে। নিহা রাগ করে চলে যেতে নিলে মাহির আম্মু মানে নিহার মামি আটকায়। এরপর সবাই মিলে আজ একসাথে আড্ডা দিয়ে ঘুমায়। নাবিল মায়ের কাছে সবার গল্প শুনছে। মাহি নিহা ঘুমে একেবারে নেতিয়ে গেছে। নিহা এত বেশি রাত জাগতে পারে না, এভাবেই চলছে সময়। নিহা 2-1 দিন এখানে থেকে নিজের বাড়িতে চলে যায়। কিছুদিন পর যে ওর পরীক্ষা, এই কয়দিনে নাবিলের সাথে অনেকটা মিশে গেছে, এখন আর লজ্জা পায় না। তবে দিন দিন যেন নিহা আরো বেশি ভয় পায় নাবিলকে। নিহার কাছে যদিও নাবিলকে ভালো লাগে, তবে এই ভালো লাগা শুধুমাত্র ভাইয়ার চোখে। সে ভাইয়া তাকে গার্জিয়ান মনে করে। সবাই বলছেন বিয়েটা কিছুদিনের ভেতর সেরে ফেলতে, কিন্তু নাবিল যাচ্ছে আগে নিজের জন্য চাকরির ব্যবস্থা করবে, তারপর বিয়ে। অনেক দৌড়াদৌড়ি পরীক্ষা নিরীক্ষার পর প্রাইভেট ভার্সিটিতে চাকরি হয়। মাঝখানে নিহার ফাইনাল পরীক্ষা শেষ হয়। পরীক্ষার পর অবসর সময়ে সবাই চাচ্ছিল বিয়ের কাজটা শেষ করতে, কিন্তু বাসায় বিয়ের কথা বলতে নিহার রাগেরাগি করে অনেক। সে জানে না পাত্রকে, তবুও নিহার একটাই কথা, আমি এখন বিয়ে টিয়ে করতে ইচ্ছুক না। অনেক বোঝানোর পরও রাজি হয়নি নিহা। নাবিলের কাছে কথাটা বলতে নাবিল বলে, আচ্ছা তোমরা ওকে চাপ দিও না, আমি অপেক্ষা করব। নতুন চাকরি আমারও না হয় এদিকে একটা মজবুত হোক, তারপর না হয় বিয়েটা করব। আর যাই হোক আমার হয়ে থাকলেই হবে, সেটা আজ না হয়ে কিছুদিন পর হলেও চলবে। মনে মনে ভাবে নাবিল। দিন দিন নাবিল ও নিহার প্রতি আরো দুর্বল হচ্ছে, তবে আগাতে পারছে না, এমনকি মনের কথাটাও বলতে পারছে না। দেখতে দেখতে অনেকদিন চলে গেল। পরীক্ষার রেজাল্টও দিয়ে দিল। বন্ধুদের সাথে নিহা নাবিলের ভার্সিটিতেই ভর্তি হয়, তবে নিজস্ব ইচ্ছাই। যদিও মনে মনে নাবিল চায়নি নিহা তার এখানেই ভর্তি হোক, কেননা বিয়ের পর যদি কটূক্তি করে তবে নিহার ইচ্ছে এখানে বেশি জোরাজোরি করলে উল্টাপাল্টা কিছু ভাবে, তাই আর বেশি কিছু বলেনি। প্রথম দিন ভার্সিটিতে বন্ধু আর বান্ধবীদের সাথে যায়, যদিও নাবিল দূর থেকে সবকিছুই খেয়াল রাখছে। তবে কলেজে আসার পর থেকে নাবিল দেখতে পাচ্ছে কিছু ছেলে আর মেয়েদের সাথে অনেক বেশি হাসাহাসি আর ফাজলামি করছে, যা একদমই নাবিলের পছন্দ না। নাবিল ছেলে মেয়েদের এত ঘেঁষাঘেঁষি পছন্দ করে না, আর ছেলে মেয়েদের মধ্যে একজন যদি হয় নিহা তাহলে তো কোনো কথাই নেই। দূর থেকে এসব দেখে কোনো রকম সহ্য করে নেয় নাবিল। ইচ্ছে করছে মাথার উপর থেকে আছাড় মারতে নিহাকে, আর বলে দিতে ওর সাথে ছাড়া কোনো ছেলের সাথে যেন কোনোদিন কথা না বলে, কিন্তু উপায় নেই। ওর সাথে যে স্যার ম্যাডামরা আছে, ওদের সামনে নিহাকে শাসালে কেমন দেখায় আর কি না কি ভাববে। কোনো রকম নিজেকে সামলে অফিসে চলে যায়। এদিকে নিহা মাঝখানে এতদিন বিরতির পর সব বন্ধু বান্ধবের সাথে দেখা, আর বন্ধু বান্ধব এতদিন পর একসাথে হওয়ার পর কি দুষ্টামি না করে থাকা যায়, সেই জন্যই সবার সাথে মজা করছে এবং ছেলেদেরকে গার্লফ্রেন্ড নিয়ে খুঁজাচ্ছে। আর ঠিক এই দৃশ্যটাই নাবিলের চোখে পড়ে, আর তার সাথে প্রচুর রাগও হয়। নিহা সবাইকে বলছে ওর ভাইয়া এই কলেজে চাকরি করে, কলেজ শেষ হলে ওদের সাথে ওর ভাইয়াকে পরিচয় করিয়ে দেবে। কলেজ শেষ হওয়ার পর বন্ধুদের সবাইকে নিয়ে নাবিলকে খুঁজে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পায়নি। অনেকটা মন খারাপ হয় নিহার। সবার সামনে কতটা না অপমানিত হলো। সবাই মিলে খুঁজাচ্ছে, কি রে নিহা, তোর ভাইয়া তো পালিয়ে গেল, হা হা হা। নিহার আর কিছু ভালো লাগছে না, কোনো কথা না বলে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে থাকে। খুব খারাপ লাগছে, নাবিল ভাইয়ার কোনো দায়িত্বই নেই। প্রথম দিন কলেজে গেলাম, একবার কথা পর্যন্ত বলতে এলো না, কোনো অসুবিধা হলেও কিনা জানতেও এলো না। আমিও কম কিসে, আবার আমার সাথে কথা বলতে আসলে আমিও বলবো না, তখন বুঝতে পারবে কেমন লাগে। ফালতু লোক কোথাকার, তার জন্য আজ সবার সামনে অপমানিত হলাম। এরপর কতক্ষণ চুপ করে বসে থাকে। নিহা সবসময় একটু বেশি অভিমানী, সেই ছোট্টবেলা থেকে। এদিকে নাবিল যখন কলেজে দেখতে পেয়েছিল নিহাকে ছেলেদের সাথে দুষ্টমি করতে, খুব বেশি রাগ হয়। প্রিন্সিপাল স্যারের কাছে বলে ছুটি নিয়ে কলেজ ছুটি হওয়ার আগেই বাড়িতে চলে আসে। নিহার সামনে কলেজে একবারও যায়নি। নাবিল নিজের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে, যদি নিহার সামনে যায় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, তাই রাগ কমানোর জন্য আগে চলে আসে। তবে বাড়িতে আসার পর ইচ্ছে করছিল নেহাকে ফোন করে একটু খোঁজ দিতে, কিন্তু ওই যে রাগ, এটার জন্য আর খোঁজটাও নিতে পারেনি। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাইরে দিনটা মেঘলা হয়ে আসছে, বোঝাই যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি নামবে। হঠাৎ বৃষ্টি নেমে পড়ে, বুকটা ধুকভুক করে ওঠে। নিহা কি বাড়িতে আসতে পেরেছে? যদি না এসে থাকে তাহলে যে খুব ভয় পাবে।
এই সময় রাস্তাঘাটে মানুষও থাকে না তেমন। যদি কোনো ক্ষতি হয় কিছুক্ষণ ভেবে চিনতে কয়েকটা কল দেয় নিহার ফোনে, কিন্তু ফোনটা সুইচ অফ। একটু পর আবার চেষ্টা করে, কিন্তু ফলাফল একই। এখন তো আরো চিন্তা হচ্ছে। অনেকক্ষণ ভাবাভাবির পর নিহার আম্মু মানে ফুফফিকে কল করে নিহার কথা জিজ্ঞেস করে এবং জানতে পারে নিহা অনেক আগেই চলে এসেছে আর এখন রুমে আছে নিজের। এবার অনেকটা স্বস্তি লাগছে নাবিলের। তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে, মনে মনে ভাবছে হ্যাঁ, এমন ওয়েদারে নিহা পাশে থাকলে কতই না সুন্দর হতো সময়। আচ্ছা, ও কিভাবে দেখবে ব্যাপারটা? ওর মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে? যদি আমাকে মেনে না নেয়, এত বছরের কষ্টের পর কি বিজয় আমার হবে? এসব ভাবতে ভাবতে মাথাটা হ্যাং হয়ে যায় ইদানিং। নাবিল কল্পনাও করতে চায় না যে নিহা ওর হবে না। পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু এই কষ্ট না। এর মধ্যে ফোনটা কেঁপে ওঠে। কয়েকবার রিং হবার পর ফোনটা হাতে নিয়ে দেখে রিফাত কল করেছে। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে জানতে পারে আগামীকাল রিফাত ঢাকা আসছে। ওর নাকি ঢাকাতে একটা কোম্পানিতে জব হয়েছে। নাবিল এক কথাই বলে দিয়েছে, ঢাকা জব হলে সবসময় ওর বাসাতেই থাকতে হবে। বিদেশে রিফাত ছাড়া ওর কেউ আপন ছিল না, আর সবসময় রিফাত নাবিলকে আগলে রেখেছে, যা কখনো ভুলবার নয়। রিফাত পাশে থেকে সবটাই দেখেছে নাবিলের, সেই সময় সামনে রেখেছে নাবিলকে। রিফাত নাবিলের থেকে নিহার সম্পর্কে অনেক কিছু জেনেছে। রিফাত প্রায় নাবিল নেহাকে নিয়ে পচাত। দুজনের মধ্যে এখন অবধি ভালো সম্পর্ক আছে, যদিও রিফাত নাবিলের থেকেও বয়সে কিছুটা ছোট্ট। তবুও দুই বন্ধুর মধ্যে বন্ধুত্বের কোনো কমতি নেই। নাবিল ফোনটা কেটেই নিচে চলে আসে এবং মায়ের সাথে শেয়ার করে রিফাতের এখানে আসার কথা। নাবিলের মা নাবিল বিদেশে থাকার সময় অনেকবার ভিডিও কলে কথাও বলেছে রিফাতের সাথে। তিনি খুব খুশি হয়েছেন এখানে আসার খবরটা শুনে। মাহিও এখানে সবার সাথে বসে আছে। মাহি মেয়েটা হলো এমন বয়স কম অনুযায়ী অনেকটা ম্যাচিউর। সে সবসময় বড়দের মতো চলতে পছন্দ করে। তার মধ্যে বাচ্চামার স্বভাবটা একদমই নেই। হাতে পায়ে অল্প বয়সে বড় হয়ে গেছে। মাঝে মধ্যে নাবিল খুঁচা দেয় ওকে। মাহি সব সহ্য করলেও ওকে পিচ্ছি বললে রেগে যায়। নিহা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। সেই কলেজ থেকে এসে শুয়েছে মাত্র, ঘুম থেকে উঠল। কতক্ষণ মায়ের কাছে বকা খায় না খেয়ে ঘুমানোর জন্য। এটা তার এক ধরনের বদ অভ্যাস। স্কুল কলেজ থেকে এসে না খেয়ে ড্রেস পরে শুয়ে পড়ে। মাকে অনেক রিকোয়েস্ট করে মাহিকে গিয়ে নিয়ে আসতে ওর সাথে দুদিন থাকার জন্য। নাবিলের সামনে যেতে নিহা ইচ্ছুক নয়, নয়তো নিজেই মামার বাড়ি যেতে থাকার জন্য। ফোন দিয়ে মাহিকে বলে নিহা ওকে নিতে আসছো ওর আম্মু। মাহিও খুব খুশি। আসলে দুজন 2 বছরের ছোট কিংবা সমবয়সী মেয়ে বা ছেলে একসাথে থাকলে যা দুষ্টমি না করতে পারে, ওরাও ঠিক তাই। আর মাহিকে দেখলে কেউ বলবে না যে নিহার থেকে এতটা ছোট। দেখলে বোঝার উপায় নেই। তবে মাহি বলে দিয়েছে ও আসবে, তবে একটাই শর্তে, মাহি 2 দিন থাকার পর মাহির সাথে মাহিদের বাড়ি যেতে হবে। নিহা বলে, আচ্ছা আচ্ছা, আগে আমাদের এখানে তো আয়, তারপর দেখা যাবে। দেখা যাবে না, শিওর বলতে হবে। আর নিহা শিওরই বলে দেয়। নিহা আর মাহিদের বাসা কাছাকাছি, যেতে যাতায়াত ভাড়া 10 টাকা, তাই খুব সহজেই আসা যাওয়া করা যায়। কিছুক্ষণ পর নিহার আম্মু চলে যায় মাহিকে আনতে। প্রথমে নাবিল মাহিকে দিতে চায়নি বলেছে, নিহাকে বলো চলে আসতে, মাহি যেতে হবে না। পরে যখন জানতে পারে মায়ের সাথে নিহাও এই বাড়িতে আসবে তখন রাজি হয়। নাবিল মনে মনে নিহাকে কাছ থেকে দেখার সুযোগ করছিল, আর সেই সুযোগটা পাবে ভেবে খুশি লাগছে। কিছুক্ষণ থেকে নিহার আম্মু মাহিকে নিয়ে চলে আসে বাসায়। নিহা মাহিকে পেয়ে জড়িয়ে ধরে। আসলে কয়েকদিন যাবৎ মাহিদের বাড়িতে যেতে পারছে না ভার্সিটিতে ভর্তি হওয়ায়। দুজন মিলে অনেকক্ষণ আড্ডা দেয়, রাতে এবং গেম খেলে। ঠিক করেছে মাহিকে নিয়ে কালকে ভার্সিটিতে যাবে এবং ক্লাস শেষ করে মাহিকে নিয়ে ওদের সাথে ঘুরতে যাবে। নিহার মাহির অনেক দিনের শখ, রিকশায় করে রাস্তায় ঘুরবে রাতে। আপাতত এই শখটা পরে পূরণ করবে, এখন দিনের বেলা ঘুরবে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন বাগানে ঘুরে এরপর খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবীদের ফোন দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। রাস্তাঘাটে নিহা প্রচুর দুষ্টমি করে, আর মাহি অনেকবার বারণ করে নিহা শুনেনি। উল্টো মাহিকে বোকা বলে আর গালি দেয়, আর বলে, তুই এত নিরামিষ কেন, বড়দের মতো আচরণ করস? তুই আমার আম্মুর থেকেও খারাপ। তুই বড় না আমি বড়, পিচ্ছি পিচ্ছির মতো থাক। এই শুরু হয় ঝগড়া। মাহি একমাত্র পিচ্ছি বললেই রাগ করে এবং ঝগড়া করে। তো ইচ্ছে করে ঝগড়া করার জন্য নিহা পিচ্ছি বলে। মাহি সহজে ঝগড়া করে না, তবে যখন করে প্রচুর খোঁচা দেয় নিহাকে। নিহা এই ব্যাপারটাকে অনেক বেশি উপভোগ করে। দুজন মিলে ভার্সিটিতে পৌঁছে সবার সাথে পরিচয় করিয়ে দেয় মাহিকে। সবাই মিলে প্ল্যান করে 2টো ক্লাস করার পর লুকিয়ে বের হয়ে যাবে। মাহি বলে, নিহাপু, ভাইয়া যদি জানতে পারে তাহলে কিন্তু রক্ষে নেই, তখন তুমি কিন্তু আমার দোষ দিতে পারবে না। রাখ তোর ভিতুগিরি, ওসব সমস্যা নেই, আমি দেখে নিব। আমার সাথে সব সময় লেগে থাকা না, এবার কিছু করতে এলে আমিও দেখে নিব।
নাবিল অফিস রুম থেকে বের হয়ে সাথে কলিগের সাথে কথা বলতে বলতে ক্লাসে যাওয়ার সময় দেখতে পায় নিহা বন্ধুদের সাথে কথা বলছে এবং সাথে মাহিও আছে। একবার তাকিয়ে সোজা এখান থেকে চলে যায়। নিহা সবাইকে নিয়ে ক্লাস করে, দুটো ক্লাস করে একজন একজন করে ক্লাস ফাঁকি দিয়ে বের হয়। শুধু নাকি বাকি আছে নিহা আর মাহি। অনেক চেষ্টা করছে বের হতে, কিন্তু সুযোগ পাচ্ছে না। নাবিলের এখন অফ ক্লাস, তাই বারান্দায় দাঁড়িয়ে ফোনে রিফাতের সাথে কথা বলছে। এর মধ্যে দেখতে পায় মাহি আর নিহা চোরের মতো এদিকে ওদিকে কিছু একটা দেখছে। ফোনে কথা বলা শেষ করে ওদেরকে ফলো করে। এক পর্যায়ে কলেজ থেকে ওরা দুজন বেরিয়ে পড়ে। বন্ধুদের কাছে যেতে সব কয়টা ঝাড়ি খায়। এতক্ষণ সময় লাগার জন্য মাহি এখনো বলছে, নিহা আপু, যদি ভাইয়া না শুনে? নিহা ধমক দিয়ে চুপ করায়। অনেকজন ওরা বন্ধু বান্ধবী, 4-5টা রিক্সা তো লাগবেই। নিহা বলে, পুরো গ্লাসটাই মনে হয় ফাঁকা হয়ে গেল সব কয়টা চলে আসায়। নিহার কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। এর মধ্যে এক এক করে সবাই রিক্সা নিয়ে সোজা চলতে থাকে। নিহার মাহিও একটা রিক্সার মধ্যে উঠে বসে, কিন্তু রিক্সা আর চলছে না। মনে হচ্ছে পেছনে কেউ একজন ধরে রেখেছে, কিন্তু কে? নিহা সহ্য করতে না পেরে রিক্সা থেকে নেমে বলে, হাই কে রে? পিছনে তাকিয়ে তার কথাই বলতে পারছে না। তাড়াহুড়ো করে সামনে ঘুরে হাঁটা শুরু করতে নিলেই নাবিল বলে, এক পা যেন না চলে, যদি এরপরও পা চলে পা দুটো কেটে ফেলবে। তারপর অনেকগুলো ধমক দেয়। মাহি তো নিজের ভাইয়ের কণ্ঠ শুনে নেমে পড়ে রিক্সা থেকে, কান্না করে দিবে এমন অবস্থা। এরপর নাবিল মাহিকেও বকাঝকা করে। বাকিগুলোকে কালকে দেখে নিব বলে নিহা আর মাহিকে নিয়ে কলেজে চলে যায়। নিহা আগে থেকে ঠিক করে রাখে আজকে নাবিলকে সেও ছাড়ি দিবে, কিন্তু সামনে গেলে কিছুই বলতে পারে না। যা ধমকটা না দেয়, আর যতই হোক বড় ভাই বলে কথা, মুখে মুখে তর্ক কি আর করা যায়? বাধ্য হয়ে পুরো ক্লাসটা করে নিহা। ক্লাস করেছে ঠিকই, কিন্তু মনে মনে নাবিলের প্রতি রাগ পুষে রেখেছে। সুযোগ পেলে কাজে লাগাবে। সবসময় এমন অত্যাচার সহ্য হয় না। নাবিল বলেছিল ক্লাস শেষ হলে ওর সাথে দেখা করতে। নাবিল নিজে ওদেরকে নিয়ে বাসায় যাবে, কিন্তু নিহাকে আর কথা শোনার লোক, ও সবসময় উল্টোটাই করে। ক্লাস শেষ করে মাহিকে নিয়ে সোজা বাসায় চলে আসে। নাবিলকে রিফাত ফোন দেয়, প্রায় চলে এসেছে, ওকে নিয়ে আসতে হবে। তড়িঘড়ি করে বের হয় এবং নিহা আর মাহির জন্য অপেক্ষা করতে থাকে। ওদেরকে বাসায় দিয়ে তারপর রিফাতকে আনতে যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন নিহা আর মাহি আসছে না, এদিকে আবার তাড়াহুড়ো, তাই নিজেই কলেজের ভেতরে গিয়ে নিহার কথা জিজ্ঞাসা করতেই জানতে পারে ওরা চলে গেছে। কথাটা শুনে প্রচুর রাগ হয়। এর ব্যবস্থা বাসায় গিয়ে হবে, এখন বরং রিফাতকে আনতে চাই বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে। ফোনে যোগাযোগ করে ঠিক জায়গা থেকে রিফাতকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রিফাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর নিহার কথা মনেই নেই। রিফাতের সাথে কথা বলে অনেকটা ফ্রি হয়ে নেয় নাবিলের আম্মু। আসলে রিফাত ছেলেটাই এমন, অল্পতেই সবার সাথে মিশতে পারে, যেমনটা নাবিলের সাথে হয়ে গিয়েছিল সেই প্রথম থেকেই। নাবিলের সাথে সবসময় সবটা শেয়ার করে রিফাত। এরপর নাবিল রিফাতকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। নাবিলের সাথে নিহার ছোট্টবেলার ছবিও রিফাতকে দেখায়। ছোট্ট একটা ছবি দেখে রিফাতের চোখ আটকে যায়। ছবিটা দেখে বুঝতে পারছে বয়স তেমন একটা বেশি না, তবুও কেন যেন ভালো লেগে যায় রিফাতের। নাবিল রিফাতের দিকে তাকিয়ে বুঝতে পারছে মাহির ছবির দিকে তাকিয়ে আছে, হয়তো বুঝতে পারছে না এটাকে। নাবিল হাসতে হাসতে রিফাতের দিকে তাকিয়ে বলে, এটা আমার ছোট্ট বোনটা মাহি। হঠাৎ নাবিল এই কথা বলায় রিফাত বিষম খায়। মনে মনে বলে, নাবিল বুঝতে পারলো কিভাবে আমি এই ছবির দিকে তাকিয়ে আছি? কোনো রকম নিজেকে ঠিক করে বলে, কবে আমার হবু ভাবিকে দেখাবা সেটা বলো। নাবিল হাঁটতে হাঁটতে বলে, কালই হয়তো আমাদের বাসায় আসবে। মাহিও ওখানে আছে, নিহাকে নিয়ে আসবে। ও আচ্ছা। এরপর দুজন মিলে রুমে চলে যায়। রুমে গিয়ে রিফাত বাড়িতে আব্বু আম্মুর সাথে কথা বলে নেয়। রিফাত হলো বাবা মায়ের একমাত্র সন্তান। তার কোনো ভাই বোন নেই, তাই সবার কাছে একটু বেশি আদরের। অনেকক্ষণ শুয়ে থেকে রেস্ট নেয়। রিফাত নাবিল ওর সাথে শুয়ে আছে। সন্ধ্যার পর শোয়া থেকে উঠে দুজন নাস্তা করে বের হয় হাঁটতে। রিফাতকে এটা ওটা দেখাচ্ছে নাবিল। হঠাৎ রিফাত বলে ওঠে, হেই, তোমার ফুপির বাসা না এখান থেকে কাছেই? তাহলে চলো নিহা আপুকে দেখে আসা যাক। নাবিল মুস্কি হেসে বলে, আচ্ছা তাহলে চল দেখে আসি। রিক্সা করে দুজন নিহাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। নিহা আর মাহি শুয়া থেকে উঠে দুজন মিলে ছাদে অযথাই হাবিজাবি বানানোর চেষ্টা করছে। ইউটিউবে যা পাচ্ছে তাই বানানোর বৃথা চেষ্টা করছে। নিজের রুমটা সাজাবে এই ইচ্ছে হলো এমন সময়। এর ভেতরে গরম গরম সামোসা সিঙ্গারা বানিয়ে দিয়ে গেল নিহার আম্মু। ওসব বসে বসে খাচ্ছে দুজন। এরপর আবার নিহার বন্ধু ঝিনুক কল করে অনেকক্ষণ বকাবকি করে আজকে কলেজ থেকে বের হয়েও না যাওয়ার জন্য। নিহা লজ্জায় বলতেও পারছে না যে স্যারের কাছে ধরা খেয়েছিল। ঝিনুক বলে, তাহলে চলে আয়, এখন একটু ঘুরে আসি। নিহা কথাটা শোনা মাত্রই রাজি হয়। কল কেটে মাহির সাথে যুদ্ধ বুদ্ধি বের করছে। বাসায় এখন কি বলা যায়। মাহি বলে, নিহাপু, আজ না, যদি ভাইয়া জানতে পারে রক্ষে নেই। সকালে যা বকাই না দিল, এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? হ্যাঁ, নিহা ধমক দিয়ে বলে, দূর ও বোকা, এখানে ভাইয়া কি করে আসবে? চল নিচে যাই, তারপর
আম্মুকে বলবো সাজেশন কিনতে হবে, সামনের লাইব্রেরি থেকে নিয়েই চলে আসবো। আর তুই কোনো কথাই বলবি না মাহি, একদম বোবা হয়ে থাকবি। তারপর মাকে কোনো রকম রাজি করিয়ে দুজন বের হয়ে যায়। সাথে লুকিয়ে একটা বই নিয়ে এসেছে, বাড়িতে এসে দেখাবে বলে। এদিকে নাবিল দোকান থেকে কিছু ফল কিনে নিল, সাথে নিহার জন্য বড় একটা আইসক্রিমের বক্স নিল। এর মধ্যে দেখতে পেল দুজন মেয়ে রিকশায় উঠছে। দেখে হঠাৎ মনে হলো নিহা আর মাহির, কিন্তু আবার মনে হলো ওরা আসবে কোথা থেকে রাতের বেলা। রিফাতকে নিয়ে সোজা ফুফফির বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফুফফির সাথে রিফাতের পরিচয় করিয়ে দেয়। রিফাতের ব্যবহারে মুগ্ধ হয় নিহার মাও, বুঝতেও পারবে না কেউ রিফাত রক্তের কেউ নয়। রিফাত নাবিলকে ইশারা করতেই নাবিল বলে, ফুপ্পি, মাহি কই? ফুফফি উত্তর দেন, মাহি আর নিহা সামনের লাইব্রেরিতে গেল সাজেশন আনতে, এখনই চলে আসবে। কি রাতের বেলা সাজেশন আনতে হবে? দিনের বেলা ও কি করবে? মনে মনে ভাবে। তাহলে তখন যে দেখলাম নিহার মতো কাউকে, তাহলে ওরাই ছিল। আর রিকশায় করে কোথায় বা গেল? যদি কোনো বিপদ হয়। একটু চিন্তা করে বলে, আচ্ছা ফুপ্পি, এখন কিছু দিও না, আমরা একটু বাইরে থেকে আসছি, এখনই চলে আসবো। তারপর রিফাতকে নিয়ে বাইরে বের হয় এবং প্রথমে লাইব্রেরিতে গিয়ে দেখে ওরা নেই। আর জিজ্ঞেস করে জানতে পারে কোনো মেয়ে এখানে আসেনি। অনেকটা দোকান টোকান খুঁজেও পায়নি। রিফাত বলে, কই চলে গেল ওরা? তোমার কাছে নাম্বার থাকলে ফোন দাও। নাবিল তাড়াতাড়ি করে নিহাকে ফোন দেয় এবং কয়েকবার কল করার পর ও রিসিভ করেনি। রিং হয়ে কেটে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে মেসেজ করে, তোরা কই আছিস? আমি কিন্তু যদি হাতের নাগালে পাই একদম শেষ করে ফেলবো। মেসেজ পেয়ে নিহা অনেক বেশি অবাক হয়। কিভাবে জানলো নাবিল? যদিও একটু ভয় লাগছে, তবুও যাই হোক, জানলে জানুক, আমার কি। আর আমি দরকার পড়লে ওনার সামনেই যাব না। তারপর মোবাইলটা বন্ধ করে রেখে দেয়। আর একটু সামনে গিয়ে দুজন রিক্সা থেকে নেমে পড়ে। ওখানে আগে থেকেই সবাই দাঁড়ানো ছিল এবং বন্ধুদের নিয়ে বুদ্ধি বের করে কোথায় যাওয়া যায়। প্রথমে সবাই মিলে কলেজে যাবে, ওখান থেকে সামনেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসবে। আর এদিকে নাবিল যখন ফোন দিয়ে সুইচ অফ পায় রিনির নাম্বার, তখন আরো বেশি বিরক্ত লাগে। আবার চিন্তাও হচ্ছে যদি কোনো ক্ষতি হয়ে থাকে। এখন নাবিলের চিন্তা দেখে রিফাতেরও অনেক অস্থির লাগছে। এদিকে আবার নিহার আম্মু কল দিয়েই যাচ্ছে নাবিলের ফোনে। অবশেষে রিসিভ করে বলে, চিন্তা করো না ফুপ্পি, ওরা আমার সাথেই আছে। এ কথা না বলে নিহার আম্মু আরো বেশি চিন্তা করতো, তাই বলল। নাবিলের আরো চিন্তা হচ্ছে মাহিকে নিয়ে। ও ছোট্ট মানুষ, কিছু বিপদ এলে নিজেকে রক্ষাও করতে পারবে না। সবসময় বাসায় থাকে ওরা, আজ কি এমন ভূত চাপলো যে একা একা বের হয়ে গেল। একবার সামনে পাই, তারপর বুঝাবো মজা। হঠাৎ কি জানি মনে করে রিক্সা দিয়ে কলেজে চলে গেল। কেন জানি মনে হচ্ছে এখানে পেতেও পারে ওদেরকে। রিফাত শুধু নাবিলকে ফলো করছে, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছে। নিহা কখনো রাতের বেলা কলেজে আসেনি, আজই প্রথম, এবং খুব সুন্দরও লাগছে কলেজটা। চারদিকে প্রচুর আলো, সাথে বন্ধু বান্ধবীগুলো, যা ভালো লাগছে। ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। অনেকক্ষণ বসে আড্ডা দেয়, খেয়ালও নেই রাত বেড়ে যাচ্ছে। ছেলেগুলো কি একটা কাজে দোকানে গেছে। সবাই মাঠে বসে আছে আর বিভিন্ন কথা বলছে। মাহি চুপ করে বসে আছে। ওর খুব ভয় লাগছে, কিভাবে ফিরবে, আর যদি ভাইয়া জানে কি না হবে, এসব ভেবেই যাচ্ছে। নিহা সবার থেকে উঠে বকুল গাছের নিচে গিয়ে বসে। খুব ভালো লাগছে বকুল ফুলের ঘ্রাণে। বকুল ফুল এমনিতেই ভালো লাগে নিহার, তবে আজ যেন একটু বেশিই ভালো লাগছে। চোখ বুজে ঘ্রাণ নিচ্ছে নিহা। এর মধ্যে কোথা থেকে এক ছেলে এসে বসলো নিহার পাশে। তবে নিহা বুঝতে পেরেছে কেউ পাশে এসে বসেছ, ভেবেছে হয়তো মাহি। মাহি ছাড়া কেউ এতটা কাছে এসে বসবে না। অনেক কিছুই বলে যাচ্ছে নিহা, তার অনুভূতি আরো অনেক কিছু। পাশে বসে থাকা ছেলেটা কুনজরে চেয়ে আছে আর মুস্কি হেসে লালসার চোখে দেখছে নিহাকে। ছেলেটা হাত বাড়িয়ে রিনির হাতটা ধরে। রিনিও উপরে তাকিয়ে চোখ বুজে বসে আছে, হয়তো ভাবতেও পারছে না এটা খারাপ কেউ। এর মধ্যে নাবিল রিফাতকে নিয়ে সোজা কলেজে মাঠে চলে আসে, আর রিফাত ভাড়া মিটিয়ে নাবিলের পেছন পেছন যায়। নাবিল সামনের দিকে দিয়ে কলেজে আসায় প্রথমেই নিহার দিকে চোখ যায় এবং যা দেখে মাথা পুরো গরম হয়ে যায়। দেখতে পায় এক ছেলের সাথে বসে আছে নিহা। মনে হচ্ছে দুজন প্রেম করছে, কিন্তু ছেলেটাকে তো ভালো মনে হচ্ছে না। এক পর্যায়ে ছেলেটা নিহার অন্যায় টান দিতে নিহা চমকে ওঠে, দাঁড়িয়ে পড়ে। খুব ভয় পেয়ে যায় নিহা। ছেলেকে দেখে এক পা করে পেছনে চলে যায়, কিন্তু ছেলেটা তো ওর দিকে এগিয়ে আসছে। পুরো শরীর ঘেমে যাচ্ছে নিহার। ছেলেটাকে দেখে মনে হচ্ছে নেশাখোট্টর হবে হয়তো। এতক্ষণ এই ছেলের সাথে বসেছিল, ভাবতেই আরো ভয় লাগছে। যেই না নিহার হাতটা ধরতে যাবে, ঠিক তখন নাবিল এসে ছেলেটার গালে কষিয়ে এক থাপ্পড় মারে। ছেলেটাকে আর পায়ে দেয় এক দৌড়। নিহা কোনো দিকে না তাকিয়ে সোজা বন্ধুদের কাছে চলে যায়। ভয়ে শরীর কাঁপছে, কিছুই বলতে পারছে না। পেছনে কে আছে এটাও দেখতে পারছে না, ভয়ে বুঝতেও পারছে না কে আছে। মাহি পেছনে তাকিয়ে নিজের ভাইকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। নাবিল সামনে এসে মাহির গালে সজোরে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তো সাহস হয় কি করে রাতের বেলা বাইরে বের হওয়ার? নিহার দিকে তাকিয়ে বলে, কোনো চরিত্রহীন মেয়ের সাথে বেশি কথা আমি বলতে চাই না।
তুই এখন বড় হয়ে গেছিস, একা একা ছেলের সাথে হাতে হাত রেখে নির্জন জায়গায় বসে থাকতেও জানিস। মাহি ভয়ে কান্না করছে, সাথে নিহাও। এরপর দুজনকে টেনে রিকশায় তুলে নিহার বাসায় চলে যায়। রিফাত আর মাহি এক রিকশায় বসেছে, আর একটাই নিহা আর নাবিল। মাহি কান্না করেই যাচ্ছে, রিফাত আর চোখেই দেখে যাচ্ছে। এরপর মাহিকে সান্ত্বনা দেয় কান্না না করতে। মাহি এবার লজ্জা পেয়ে যায়, রিফাতের দিকে তাকিয়ে বুঝতে পারছে এটা রিফাত ভাইয়া। রিফাত বুঝতে পারে মাহি চিনতে পারছে না, তাই নিজ থেকেই পরিচয়টা দেয় এবং মাহিকে নানাভাবে বোঝাচ্ছে এগুলো করা আসলে ভালো না, বড় কোনো ক্ষতি হতে পারত, তখন তার কেউ থাকতো না বাঁচানোর জন্য। কিছু বুঝুক আর না বুঝুক, নিজের ভালোটা বুঝতে হবে তো, নয়তো বিপদ ছাড়া ভালো কিছু লেখা নেই কপালে। নিহা ভয়ে কিছু বলছে না, মনে মনে বলছে এবার এই বিপদ থেকে রক্ষা পেলেই হলো, আর জীবনে এমন ভুল হবে না। তবে নাবিলের প্রতি রাগ হচ্ছে খুব, এমনিতেই খুব বেশি ভয় পেয়েছে। তার উপর নাবিলের আচরণ দেখে আরো ভয় লাগছে। কই একটু ভালো ব্যবহার করবে তা না, খুব হচ্ছে নিহার। নাবিল শক্ত করে নিহার হাত ধরে আছে, শুধু অপেক্ষা করছে বাসায় যাওয়ার। সে আর অপেক্ষা করতে চায় না, পরে যদি রিনিকে হারিয়ে ফেলে সেই রিস্ক নিতে চায় না। নিহাকে সম্পর্কে বেঁধে নিতে পারলেই সে নিশ্চিত, তারপর আর কোনো ভয় থাকবে না। তবে বাসায় নিয়ে সবকটার শাস্তিও নিজেই দিবে। কত বড় সাহস রাতের বেলা বাড়ি থেকে বের হওয়া, আজকের পর আর কোনোদিন এই সাহসও হবে না, এই ব্যবস্থাই করবে। এমন করে নিহার হাত চেপে ধরে আছে যেন ভেঙে ফেলবে। অবশেষে বাসায় এসে পড়েছে। কয়েকবার কলিং বেল টিপ দেওয়ার পর ফুপ্পি এসে দরজা খুলে। মাহি দৌড়ে গিয়ে ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিহার মা কিছুই বুঝতে পারছে না, তবে এটুকু বুঝতে পারছে ওরা অন্যায় করেছে, নয়তো নাবিল এত বেশি রেগে থাকতো না। নিহাকে টেনে রুমে ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা আটকে চলে আসে। ড্রয়িং রুমে এসে চুপচাপ বসে আছে, সাথে রিফাতও আছে আর ফুপ্পি। তার ঠিক সামনেই ফুফিয়ে কান্না করছে মাহি। মাহিকে দেখে যেন আরো রাগ হচ্ছে, আর কান্নাটা যেন নাবিল জাস্ট নিতে পারছে না। খুব বেশি বিরক্ত লাগছে। ইচ্ছে মতো মনের স্বাদ মিটিয়ে মাহিকে বকাঝকা করে। কয়েকবার মারতেও গিয়েছিল, কিন্তু রিফাত আর ফুপ্পি আটকে দেয়, এজন্য মারতে পারেনি নাবিল। নাবিল সবসময় চেষ্টা করেছে নিহাকে বোঝাতে এবং নিহার ইচ্ছায় সামনে আগাবে, কিন্তু এখন যে আর তা মনে হচ্ছে না। নাবিল ফুপ্পিকে বলে মাহিকে রেখে রিফাতকে নিয়ে বাসায় চলে যায়। ফুপ্পি কিছু বলতে গিয়েও বলল না। ভাইয়া চলে যাওয়ার সাথে সাথে মাহি দৌড়ে গিয়ে নিহার রুমের দরজা খুলে দেয় এবং ভিতরে গিয়ে নিহার কাছে বসে। মাহি বলতে শুরু করে, ভাইয়া চলে গেছে নিহা আপু। নেহা যেন হাঁপ ছেড়ে বাঁচে। মাহিকে বলে, তোর ভাই এমন কেন রে, ফালতু লোক কোথাকার। ওনার ইচ্ছে মতো আমি চলবো নাকি? আজব তো, ইচ্ছে করছিল লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিতে, আবার যদি সামনে পাই বোঝাবো এই নিহা কি জিনিস। মাহি বিছানায় উঠে বসে এবং বলে, হয়েছে, আজ এই রাত চাপা রাখো তোমার। 100 বার না করেছি, যেও না। ভাইয়া জানতে পারলে রক্ষে নেই। না, কে শোনে কার কথা? এখন কেমন লাগে? তোমার জন্য শুধু শুধু চটটা খেলাম। ইচ্ছে করছিল তোমার নামটা বলে দিতে, আমি যেতে চাইনি, তুমি জোর করে নিয়েছো। বাহ বাহ, কি সুন্দর মেয়ের কথা। আমি কি তোকে ইচ্ছে করে টেনে কোলে করে নিয়ে গেছি যে আমার দোষ? তুই তখন গেলি কেন? একবার আমার ওপর দোষ দিয়ে দেখতি, তখন বুঝাতাম আমি কি জিনিস। শুরু হয়েছে দুজনের ঝগড়া। এর মধ্যে নিহার আম্মু ঘরে প্রবেশ করে ইচ্ছে মতো দুজনকে শাসিয়ে যায় এবং বলে যায় চুপচাপ খেয়ে শুয়ে পড়তে, নয়তো নাবিলকে ফোন দিয়ে জানাতে বাধ্য হবেন তিনি। এবার আর পাইকে দুজন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে রুমে এসে দরজা আটকে শুয়ে পড়ে। নিহা মাহিকে বলছে, তখন যদি ভাইয়া না যেত, ওই ছেলেটা আমার ক্ষতি করতে পারত। আমার তো ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠে গিয়েছিল। আচ্ছা মাহি, ভাইয়া কি আরো বকবে নাকি? আমারই তো ভয় লাগছে, যদি বাসায় যাওয়ার পর আবার মায়ের দেয়, কে বাঁচাবে? না জানি বাসায় কি কি নাকি বলেছে আম্মুকে। সমস্যা নেই, কালকে না পরশু বাড়ি যাবি, এর ভেতরে ভুলে যাবে সবটা। মাহি মুখটা কালো করে বলে, ভাইয়া জীবনেও ভোলার লোক নয়, আর যদি আমাকে কাল না দেখতে পায় তাহলে আরো বেশি রাগ করবে, আরো বেশি শাস্তি দিবে। হয়েছে, বাদ দে তো, এমনি ভুলতে পারছি না ব্যাপারটা, তার উপর আবার ভয় দেখাচ্ছিস। ঘুমা, কথা না বাড়িয়ে। মাহি অন্য পাশ ফিরে শুতে শুতে বলে, গন্ডগোল লাগাবে উনি নিজে, আর আমি কথা বললেই দোষ। হ্যাঁ, আর ভাল লাগে না, কেন যে বাইরে বের হতে গেলাম। হে আল্লাহ, আমায় রক্ষে করো। নেহা ধমক দিয়ে বলে, চুপ করে ঘুমাবি নাকি লাঠি দিয়ে বিছানা থেকে ফেলে দিব, ফাজিল। নিহারও যে এখন চিন্তা হচ্ছে, তবে ঠিক করে রেখেছে আগামী 2 দিন সে কলেজেই যাবে না, তাহলে কিছুটা হলে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। এমনিই রেগে আছে, তারপর আবার বন্ধুদের সাথে কলেজে দেখতে পেলে আরো রাগ করবে। এসব চিন্তা করে ঠিক করে রেখেছে 2 দিন বাসা থেকে বের হবে না, তাহলেই হবে। হি, আর কোনো সমস্যা নেই। খুশি মনে ঘুমিয়ে পড়ে নিহা। সকালবেলা ঘুম থেকে উঠে নাবিল ফুপ্পিকে ফোন করে বলে মাহিকে দিয়ে যেতে। নাবিল গম্ভীর হয়ে আছে এখনো।
তার মনে অনেক কিছু চলছে, কিন্তু কাউকে জানাচ্ছে না। সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরেই সবাইকে বলবে, এটাই হলো নাবিলের চাওয়া। নিহাকে আর ডেকে তুলেনি ওর আম্মু। সকাল সকাল সব রান্না শেষ করে মাহিকে নিয়ে ওদের বাড়ি চলে যায়। নাবিলকে বলে দিয়েছে মাহিকে যেন আর বকা না দেয়। মাহি বাসায় এসেছে ঠিকই, তবে এখনো ওর খুব ভয় লাগছে। না জানি কখন কালকের কথা তুলে বকা শুরু করে দেয় ভাইয়া। তবে এখন কিছুটা সময় কিছু করবে না এটা নিশ্চিত, কারণ এখন ফুপ্পি আছে যে বাসায়। রিফাত আর নাবিল সোফায় বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। রিফাত এটুকু বুঝতে পারছে নাবিল বোনকে একটু বেশি শাসায় আর মাহি ও ভাইকে অনেক বেশি ভয় পায়। গতকালকের কথা মনে হতে খুব বেশি হাসি পাচ্ছে রিফাতের। মেয়ে দুটোর মুখটা দেখার মতোই ছিল, হা হা হা। মাহি ডাইনিং টেবিলে বসে ফল খাচ্ছিল। হঠাৎ দূর থেকে দেখতে পায় রিফাতের দিকে তাকিয়ে হাসছে। বুড়ো কুচকে রিফাতের দিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে দেখে, না, সব তো দেখি ঠিকই আছে, তাহলে হাসছে কেন? ধর, ভাল লাগে না আর এত কিছু বলে উপরে চলে যায়। রিফাত মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবার মুস্কি হাসে। রিফাতের ফোনটা বাজতেই উঠে চলে যায় বাইরে। নাবিল চাটা শেষ করে সোজা মাহির রুমে চলে যায়। গিয়ে দেখে মাহি বই নিয়ে বসে আছে। নাবিল রুমে প্রবেশ করতে মাহি ভয়ে উঠে দাঁড়ায়। নাবিল বুঝতে পারে মাহি ওকে দেখে ভয় পাচ্ছে, তাই আগেই বলে, ভয় পাওয়ার কিছু নেই মাহি। আমি জানি তুই নিহার কথায় বের হয়েছিলি, কিন্তু দ্বিতীয়বার যেন এমনটা না দেখি। আর কথাটা সবসময় মাথায় রাখবি, তো নিহা আপুকেও বলে দিবি। মাহি মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। নাবিল দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে নরম গলায় বলে, কোন ছেলেটা ভাইয়া? আমি তো দেখিনি, আর নিহাপুর কলেজের বন্ধুদের তো আমি চিনি। এরপর নাবিল বলে, ও আচ্ছা, আর আর একটা কথা, নিহার কি কারোর সাথে রিলেশন আছে? না ভাইয়া, থাকলে অবশ্যই আপু আমাকে বলতো। আর আমি কখনো বন্ধুদের ছাড়া কারোর সাথে কথা বলতেও দেখিনি নিহা আপুকে। আচ্ছা, এবার তুই পড়তে বস। বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমে এসে দেখে রিফাত এখনো রুমে বসেনি। এরপর ভাবতে থাকে, না, আর বেশি সময় নেওয়া যাবে না। যদি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কি হবে? এতদিন দূরে ছিলাম, তখন ওকে পাওয়ার আশাটা পুষে রেখেছি মনে। ভেবেছি এত বছর কষ্ট করার পর বোধহয় আমারই সুখ হবে, কিন্তু এখন দেখছি আরো কঠিন হয়ে পড়ছে। আগে ওকে এক সুতোয় বাঁধতে হবে, তারপর যা হওয়ার হবে। আর যাই হোক, ওকে আমি হারাতে পারবো না। আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই নিহা। সেই ছোট্টবেলায় কোনো স্বার্থ ছাড়াই তোকে আমি ভালোবেসেছি, আজও ভালোবাসি। কিন্তু এখন বুঝে শুনে হয়তো আগের থেকেও বেশি তোকে চাই। আমার বিশ্বাস তুই আমাকে মেনে নিবি। তোকে ভালোবাসার এখন আমার নেশা নিহা। এদিকে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে নিহা। পুরো বাড়িতে ঘুরে কাউকে পায়নি। মাহি আর আম্মু কই গেল আজব তো। নিহা আম্মুকে ফোন দেয় এবং জানতে পারে মাহিদের বাসায় আছে এবং তিনি রান্নাবান্না সব করে গিয়েছেন, বিকেলে বাসায় ফিরবেন। এবার তো নিহার মেজাজটা আরো খারাপ হচ্ছে। কই ভাবছিল মাহি আরো দুদিন থাকবে, তা না, এমনকি ওকে না বলেই চলে গেল। এখন তো ওদের বাসায় যাওয়ারও উপায় নেই। যদি নাবিল ভাইয়া আবার বকা দেয়, আর আম্মুই বা কেমন আমাকে একা একটা বাসায় রেখে না বলেই সারাদিনের জন্য চলে গেল। ধ্যাৎ, ভাল লাগে না বলে পুতুলটাকে ফ্লোরে ছুঁড়ে মেরে আবার বিছানায় শুয়ে পড়ে। অনেকক্ষণ শুয়ে থেকে মোবাইল ঘাটে, বন্ধুদের ফোন করে ব্যস্ত পায়। হয়তো সব কয়টা তাদের প্রেমিক প্রেমিকার সাথে আশারে গল্প জুড়ে দিয়েছে। মনে মনে বলে, জীবনে কি করলাম, এত বড় হয়ে গেলাম, তাও একটা প্রেমও করতে পারলাম না। এবার আর কাউকে রিজেক্ট করবো না, কয়েকদিনের জন্য হলেও প্রেম করেই ছাড়বো। আর এই একলা জীবন ভালো লাগছে না। এত বড় হয়ে গেলাম, বাড়িতে একবার বিয়ের কথাও বললো না। তবে বিয়ের কথা বলেনি, এটাও খুব ভালো। পাশের বাসার বর বউ যা অবস্থা না করে, দুদিন পর পর এইসব দেখেই বিয়ে স্বাদ মজে গেছে। এসব অযথা ঝামেলায় আমি সহজে জড়াচ্ছি না। নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে বলে, ধ্যাৎ, আমি আজ এসব ভাবি বা কেন। এর মধ্যে আবার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে আব্বু কল করেছে। সে কবে গেল, অনেকদিন যাবত আসতে পারছে না ছুটির জন্য। রিসিভ করে কথা বলে এবং জানতে পারে নিহার আব্বু বাসায় আসছে, আর রওনা দিয়েও দিয়েছেন। খুব খুশি লাগছে নিহার, কতদিন পর আব্বু আসছে বাসায়। আব্বু বাসায় থাকলে কেউ অযথা কথা শোনাতে পারে না। এরপর ঝটপট আম্মুকে কল করে জানিয়ে দেয় যে আব্বু আসছে। আচ্ছা, আমি একটু পর চলে আসছি বলে কলটা কেটে দেয় আম্মু। নিহাও শোয়া থেকে ওঠে, কতক্ষণ ছাদের বাগানটায় সময় কাটায়। আবার ফোন দিয়ে মাহিকেও বকাঝকা করে নেয়, নয়তো যে সারাদিন ভালোই লাগতো না। নিহা বলে, যাক, মাহির বড় তো হয়েছি, আমিও খাটাস নাবিল ভাইয়ার মতো একজনকে যত ইচ্ছে ঝাড়তে পারি।
এর মধ্যে রিফাত নাবিলকে বলে কি ওকে কোম্পানি থেকে ফোন করে জানিয়ে দিয়েছে আজকে অফিসে চলে যেতে। নাবিল ভার্সিটিতে ফোন করে জানিয়ে দেয় আজ যেতে পারবে না, ছুটি লাগবে। আর প্রিন্সিপাল স্যার জানেন অযথা নাবিল কলেজ থেকে ছুটি নেয় না। নাবিল সবসময় দায়িত্ব আর সময় দুটাই মেনটেন করতে পছন্দ করে। কেউ বুঝতেও পারে না সহজে যে নাবিল বিদেশি থেকে পড়াশোনা করেছে এত বছর। সবসময় নাবিল সাধারণ মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করে, তবে দেখতে মনে হয় অনেকটা গম্ভীর এবং রাগীও বটে, তবে যার তার উপর রাগ দেখায় না। রিফাত শহরটা চেনে না বিধায় ওকে নিয়ে যেতে হবে নাবিলকে, যদিও লোকেশনটা ওদের বাসা থেকে খুবই কাছে। মাহি ওদের সাথে বের হয়ে স্কুলে যাবে। আসলে রিফাতের অফিসে যাওয়ার পথেই মাহির স্কুল থেকে বিল্ডিংটা দেখাই যায়। মাহিকে স্কুলের সামনে রেখে রিফাতের অফিসে দুজন চলে যায়। সবার সাথে কথাবার্তা বলে কাগজপত্র সব ফাইনাল করে চলে আসে। আগামীকাল থেকে রিফাত অফিসে জয়েন করবে এমনটাই কথা হলো। এরপর দুজন মিলে বড় একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেয়। সারাদিন আর বাসা থেকে কি করবে, তাই দুজন ঘুরতে বের হয় নিজেদের গাড়ি নিয়ে। আসলে এই সময়টাতে ব্রিজে ঘুরতে এলে মজাই লাগে। অনেক মানুষ আসে আর সাথে বাতাস, খুব সুন্দর সময় কাটে। নাবিল মনে মনে ঠিক করে রেখেছে বিয়ের পর নিহাকে নিয়ে সন্ধ্যার পর রিক্সা করে এসে এখানে সময় কাটাবে। মাঝে মাঝে হুট করে দুজন রিক্সা করে রাতের শহর ঘুরে দেখবে। আর নিহা নাবিলের পছন্দ মতো শাড়ি পরে পাশে বসে থাকবে রিক্সায়, কখনো আবার হাতে হাত রেখে পাশাপাশি হাঁটবে। আরো কত ইচ্ছে পূরণ হওয়ার বাকি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাবিল মনে মনে বলে, হয়তো সেদিনটা আর বেশি দেরি নেই। নাবিলের আম্মু আর নিহার আম্মু অনেকক্ষণ বসে থেকে আড্ডা দেয়। ওদেরও স্বপ্ন বড় করে ছেলে মেয়ে বিয়ে দিবে। নিচের ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিবে দেখে নিহার আম্মুর বেশি চিন্তা নেই। তার উপর এত ভালো ছেলে নাবিল, সে খুব ভালো রাখবে তার মেয়েকে, এটাও তিনি জানেন। নাবিলের মাও খুব খুশি, তাদের অনেক আদরের মেয়ে নিহা, আর নিহা এই বাড়ির বউ হয়ে আসবে। এর থেকে খুশির কি কোনো কিছু হতে পারে? আসলে দুই পরিবারের সবাই খুব খুশি। সন্ধ্যাবেলা নিহার আব্বু বাসায় চলে আসে। নিহা এতদিন পর আব্বুকে পেয়ে খুব খুশি, কারণ আব্বুর কাছে অনেক পছন্দের জিনিস কিনে দেওয়ার বায়না ধরতে পারে। আরো কত কি। নিহার আম্মু আব্বু বসে কথা বলছে, আর নিহা বসে বসে আইসক্রিম খাচ্ছে আর সিরিয়াল দেখছে। নাবিল, রিফাত আর ওর আম্মু বসে কথা বলছে। মাহি নিজের রুমে পড়তে বসেছে। আজকে নাবিলের আব্বুও বাসায়। এর মধ্যে নাবিলের আম্মু বলে, নিহার আব্বু ছুটিতে বাসায় এসেছে। সেই নাবিল যখন দেশে এসেছে তখন এসেছিল, এরপর আর আসেনি। নাবিল যেন মনে মনে এই সুযোগটাই খুঁজছিল। এত সুন্দর সুযোগ পেয়ে কি আর হাতছাড়া করবে সে? এর মধ্যে রিফাত বলে, জি আঙ্কেল, এবার মনে হয় সেই সময়টা এসেছে, ব্যবস্থা করলে ভালো হয়। আমিও চাই আব্বু এবার বিয়েটা হয়ে যাক। বিয়ের পর না হয় নিহা বাকি পড়াশোনা করে নিবে, আর এখন ওর যথেষ্ট বয়সও হয়েছে। তোমরা কালকে ফুপিয়ার আঙ্কেলকে বলে দেখো। নাবিলের আম্মু বলে, ওদের কোনো আপত্তি নেই। ভাইয়ের ওপর কি আর ওরা কথা বলতে পারবে নাকি? বসে শুধু ডেট ফিক্সড করলেই তো হবে। আর নিহাকেও তো এই ব্যাপারে জানাতে হবে, ও তো জানে না। আচ্ছা, তোমরা বুঝে শুনে করো। এরপর উঠে নিচের রুমে চলে যায়। নাবিল আর রিফাত একটু ছাদে যায়। আব্বু আম্মুর সাথে কথা বলে রিফাত ছাদে বসে থেকে ফেসবুক চালাচ্ছে। কানে হেডফোন গুঁজে গান শুনে বসে বসে খুব ভালো লাগছে। মনে মনে চিন্তা করে, সবারই জীবনে একজন মানুষ হচ্ছে, আর আমি সেই একলাই রয়ে গেলাম। না জানি কবে আসবে আমার মানুষটা। হঠাৎ মাহির মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ওকে আমার এত ভালো লাগে কেন? তবে কি নাবিলের মতো ভূত চাপলো আমার মনে? সোজা হয়ে বসে বলে, না, এমনটা যে কল্পনায় আনা পাপ। কই আমি, আর কই মাহি আমার কত ছোট। আর নাবিল যদি জানতে পারে কি ভাববে? আমি আর কখনো এসব মনেও আনবো না। তারপর উঠে দাঁড়ায় এবং ছাদে পায়চারি করতে থাকে। এসব আর মাথায়ও আনা যাবে না। ছি। নাবিল রুমে বসে ফোন ঘাটাঘাটি করছে। এর মধ্যে নিহার আইডিটা সামনে এসে পড়ে। কি জানি মনে করে তার খুলে রাখা ফেক আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং নিহাতে অ্যাকসেপ্টও করে। আর ফেক আইডি হলেও নাবিল সুন্দর করে আইডিটা গুছিয়ে রেখেছে যে কেউ সহজেই অ্যাকসেপ্ট করবে। নিহা আবার এত কিছু ভেবে চিনতে লিস্টে নেয় না। তবে তার নাবিল ভাইকে সহজে লিস্টে নেবে না, তাহলে যে লাইনে আসতেই পারবে না তা সে জানে। নাবিলের আব্বু ফোন দিয়ে নিহার আম্বুকে দাওয়াত দেয় এবং বলেও রাখে বিয়ের বিষয়টা। ওরাও চায় বিয়েটা হয়ে যাক, কারণ এখনকার যুগ যে ভালো না, কখন কি অঘটন ঘটে বলা তো যায় না। এজন্যই বিয়েটা দিয়ে দেওয়ার ইচ্ছেও তাদের। তারাও চিন্তিত নিহা ব্যাপারটাকে কি চোখে দেখে। একবার নিহার রুমে গিয়ে কথা বলে নিজেদের রুমে চলে আসে। বিছানায় শুয়ে শুয়ে নিহার আম্মুকে নিহার আব্বু বলে, শুনছো, যে করেই হোক মেয়েটাকে আমাদের রাজি করাতে হবে। আমাদের এক কথা, ছেলেটা এত বছর কষ্ট করলো, পরিবার ছাড়লো এত ছোট বয়সে। আর নাবিল কিন্তু সত্যি আমার মেয়েটাকে ভালোবাসে, কোনো খারাপ নজরে তাকাতেও দেখিনি আজ অব্দি। আমার মেয়েটা সুখী হবে। ভাগ্য করে এমন ছেলে পাওয়া যায়, বুঝলে। নিহারও এখন বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। নিহার আম্মু বলে,
কালকে ভাই ভাবির সাথে আলোচনা শেষ করে নিহার সাথে নাবিলের কথাটা বলবো। আশা করি আমাদের মেয়ে মুখ রাখবে। এতটা অবাধ্য মেয়ে নয় যে আমার সিদ্ধান্তকে মেনে নিবে না। তাই যেন হয়, না হলে যে ভাইজান আর নাবিলকে মুখ দেখাতে পারবো না। নাবিলের আম্মু সকাল সকাল ভালো মন্দ রান্না করতে শুরু করেছে। নাবিল আর রিফাতও ঘুম থেকে উঠে হাঁটতে গেছে। সকালবেলা হাঁটা হলো প্রতিদিনের রুটিন ওদের। বিদেশে থাকতেও সবসময় দুজন হাঁটতো। মাহি ঘুম থেকে উঠে মায়ের কাছে বসে আছে। ব্যাপারটা বুঝতে পারছে না আজ বাড়িতে এত রান্না হচ্ছে কেন। আবরার মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও জিজ্ঞেস করছে না। মাহির আম্মু মেয়ের স্বভাব তো জানেই, তাই উনি নিজে থেকেই বলে, আজকে তোমার ফুপি আর আঙ্কেল বেড়াতে আসবে, তাই এত রান্না। আর আরো একটা সুখবরও আছে মাহি। মাহি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কি সুখবর আম্মু? বলবো, তবে কাউকে বলতে পারবে না তুমি। আচ্ছা আম্মু, আগে বলো তো। হাসতে হাসতে আম্মু বলে, তোমার ভাইয়ের বিয়ের ডেট করা হবে আজকে। মাহি খুশিতে মাকে জড়িয়ে ধরে বলে, এটা তো খুব খুশির খবর আম্মু, খুব মজা হবে তো বিয়েতে। তোমার ফোনটা দাও তো, নিহাপুকে বলে চলে আসতে। মাহির আম্মু বলে, এই না 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 না, নেহাকে বলা যাবে না কিন্তু। আমি কিন্তু আগেই বারণ করেছি মাহি। মাহি মুখটা মলিন করে বলে, কেন আম্মু, নিহাপু জানলে কি হবে? মাহির আম্মু হাসতে হাসতে বলে, বোকা মেয়ে, একটু পরে তো বুঝতেই পারবে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। মাহি কিছু বলতে যাবে তার আগেই মাহির আম্মু বলে, আর কোনো কথা নয়, সোজা নিজের রুমে যাও আর ঝটপট ফ্রেশ হয়ে নিচে চলে এসো। এদিকে নিহার আম্মুও কাজ সেরে ফেলেছে। সকাল সকাল নাস্তা করে নিহাকে কলেজে পাঠিয়ে নাবিলদের বাসায় চলে যাবে, তাই কাজ শেষ করে নিচ্ছে আগে আগে। নাবিল আর রিফাত বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। এরপর দুজনেই রেডি হয়। এর মধ্যে নাবিলের আম্মু রুমে এসে বলে, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমি কিন্তু নতুন জয়েন করেছি, তাই বিয়ের আগে ছুটি নিলে পরে বেশি পাবো না আন্টি। আমিও সেম আম্মু। আর তোমরা তো আছোই, তোমরা বুঝে শুনে করো, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। কি আর করার, নাবিলের আম্মু বলে, আচ্ছা ঠিক আছে, একটু আগে চলে আসার চেষ্টা করো কিন্তু। কথাটা বলে চলে যায় রুম থেকে। এদিকে নিহা ঘুম থেকে উঠে দেখে মা সব কাজ সেরে ফেলেছে। মাকে জিজ্ঞেস করে এত সকাল সকাল কাজ করে ফেললো, কোথাও যাবে কিনা। নিহার আম্মু বলে, তুমি নাস্তা করে কলেজে যাও, আমি আর তোমার বাবা একটু মাহিদের বাসায় যাচ্ছি একটা দরকারে। ফিরতে বিকেল হবে, আর তাড়াতাড়ি চলে এসো। ড্রেস না পাল্টে যেন শুতে না দেখি। আর বাসায় এসে খেয়ে নিও, দিন দিন যা অবস্থা না করছো চেহারার। নিহার মাথার উপর দিয়ে গেল সব কথা, একটা কথাও কানে নেয়নি। মনে মনে খুশি হয়েছে যে আম্মু আব্বু বাসায় থাকবে না। খুশি মনে কলেজে চলে যায় নিহা, বন্ধুদের সাথে আড্ডা দেয়, তারপর আবার অনেকক্ষণ বসে থাকে। নাবিল কলেজে এসে একবার নিহাকে দেখে, কিছুক্ষণ তাকিয়ে থেকে মুস্কি হেসে চলে যায়। ব্যাপারটা কারো চোখে না পড়লেও নিহার বন্ধু আবিরের চোখে পড়ে। একবার নাবিল স্যারের দিকে আর নিহার দিকে তাকায়, মনে মনে বলে, স্যার এমন ভাবে নিহাকে দেখছে কেন? আবার তাকাতেই দেখে নাবিল চলে যাচ্ছে। নিহা তো সবার সাথে কথাই ব্যস্ত, এদিকে খেয়ালই নেই। অবশেষে ক্লাস শেষ করে সবাইকে নিয়ে নিজের বাসায় চলে আসে। অবশ্য মেয়ে বন্ধুদের নিয়ে এসেছে, এটা নিহার ছোট্টবেলার অভ্যাস। আম্মু না থাকলে বান্ধবীকে নিয়ে বাসায় এসে এটা ওটা বানানো। আমার মনে হয় এই অভ্যাসটা অনেকেরই আছে, এই অভ্যাসটা ঠিক আমারও আছে। হি হি হি। অবশ্য আজকে নাবিলের ক্লাস শেষ করে তারপর চলে এসেছে, নয়তো যে আবার বকা খেতে হতো ফাঁকিবাজির জন্য। কিন্তু এখন আর এই সুযোগটাই নেই। অতপর বিকেলবেলা সবাই আড্ডা মাস্তি এটা ওটা বানিয়ে খেয়ে বাসায় যায়। সবাই চলে যাওয়ার পর পুরো বাসা গুছিয়ে রেখে দেয় নিহা, যেন মা এসে না বুঝতে পারে। এদিকে মাহিও বাসায় নেই, স্কুলে গেছে। ওর খুব ইচ্ছে ছিল আজকে বাসা থেকে জানতে কবে ভাইয়ার বিয়ে এবং ভাবির ছবিও দেখবে, কিন্তু আম্মু আর ভাইয়ের জন্য স্কুলে যেতেই হলো। পুরো ক্লাস করেনি, যতক্ষণ স্কুলে ছিল মনটা ভীষণ খারাপ ছিল, তাই আর বেশিক্ষণ থাকতে পারেনি। টিফিনের সময় স্কুল থেকে চলে এসেছে। রিফা তো অফিসে এসে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে, নতুন জয়েন করেছে তাই একটু বেশি ব্যস্ত। সবকিছু বুঝে গুছিয়ে নেওয়ার ব্যাপারও যে আছে। কাজ করতে করতে অনেক সময় পেরিয়ে যাওয়ার পর হঠাৎ নাবিলের আম্মুর ফোন পেয়ে মনে পড়ে আজও বাসায় একটু আগে যেতে হবে। আন্টির সাথে কথা বলে অফিস থেকে বেরিয়ে পড়ে। মাহির স্কুলের সামনে দিয়ে আসার সময় অনেকক্ষণ তাকিয়ে থেকে ভাবে মাহি কি চলে গেছে নাকি গিয়ে যাবে। আবার ভাবে না,
থাক, ওর হয়তো ক্লাস আছে, এখন নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না। আর দেরি না করে সোজা বাসায় চলে আসে। এর মধ্যে রাস্তায় কয়েকবার নাবিলকে কল করেছিল ও কোথায় আছে জানার জন্য, কিন্তু নাবিল রিসিভ করেনি। এদিকে নাবিল ইচ্ছে করলেই ছুটি নিয়ে বাড়ি চলে যেতে পারবে, কিন্তু ও চায় বড়রাই সবটা ঠিক করুক। নিজের বিয়ের কথাবার্তা নিজে বলতেও একটা লজ্জার ব্যাপার আছে, এজন্য সে এসবকে এড়িয়ে চলছে। তারপরও চেষ্টা করে বিকেলের আগে বাসায় চলে গেছে। বাসায় এসে দেখে সবাই এখনো আছে। ফুপ্পি আর আঙ্কেল সবাই ড্রয়িং রুমে বসে আছে, সাথে রিফাতও আছে। সবাইকে সালাম দিয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রিফাতও নাবিলের কাছে চলে আসে। নাবিল ফ্রেশ হয়ে রিফাতকে জিজ্ঞেস করে, তুই কখন এলি অফিস থেকে? রিফাত মুস্কি হেসে বলে, দুপুরের একটু পরে আন্টি ফোন করেছিল, তখনই চলে এসেছি। তোমায় কল করেছিলাম। ক্লাসে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। আর ফুপ্পিরা এখনো বাসায় যায়নি। যে নিহা বাসায় একা আছে, তো যদি কোনো বিপদ হয় তখন? রিফাত মজা করে বলে, বাবা, বিয়ের আগে এত চিন্তা! তুমি গিয়ে তোমার হবু শ্বশুর মশাইকে বলে আসো তোমার বউয়ের জন্য চিন্তা হচ্ছে। নাবিল বালিশ ছুঁড়ে বলে, বাহ, বড়দের দেখছি বহুত সম্মান করিস, এই বুঝি শিক্ষা? আরো কতক্ষণ সুজন দুজন বসে বসে দুষ্টমি করে। এদিকে একা একা থাকতে থাকতে আর ভালো লাগছে না নিহার, একলা একলাই বকবক করছে। কি আজব, আমি একলা বাসায় আছি, তার কোনো হুঁশেই নেই। এতক্ষণ মামার বাসায় কি কাজই বা করছে আব্বু আম্মু? অনেকক্ষণ যাবত অনেক কিছু মিলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর ভাবাভাবির সময় নেই, আমি বরং আম্মুকে কল করি। কয়েকটা কল করার পরও রিসিভ করছে না, আবার কল দিতেই রিসিভ করে। নিহা মনে মনে ফোন দিয়েছে, আম্মুকে ভয় দেখাবো, হি হি হি, দেখি কি করে। তারপর কান্না করার অভিনয় করতে করতে বলে, আম্মু আমাকে বাঁচাও, আমি আমি ভয় পাচ্ছি। আর এদিকে ফুপ্পির ফোন অনেকক্ষণ যাবৎ বেজেই চলেছে। ফুপ্পিও কাছে নেই, আবার মাহিকেও পাচ্ছে না দিয়ে পাঠাতে নিচে। অবশেষে উপায় না পেয়ে নিজের ফোনটা তুলে ধরে রেখে নিহাকে কল করেছে। হয়তো কোনো দরকার থাকতে পারে এই ভেবে রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে এমনটা শুনে যেন নাবিলের মাথায় কাজ করছে না। কোনো কিছু না বলে শরীরে যত জোর আছে তা দিয়ে ফুপ্পিকে ডাক দেয়। নাবিলের কণ্ঠ শুনে সবাই দৌড়ে উপরে চলে আসে। ততক্ষণে নিহা বুঝতে পেরে ভয়ে আগে আগে কল কেটে দেয়। নিহা কল কেটে বলে, বাপরে, কি করতে গিয়ে কি হয়ে গেল যদি আবার বকা দেয়? তাই ফোনটা সুইচ অফ করে দেয়। আর নাবিলের এমন ডাক শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর শুনতে পায় নিহা ফোন দিয়ে কান্না করছে ভয়ে। নাবিল কতক্ষণ ফুপ্পিকে বকা দেয় ওকে একা বাসায় রেখে এতক্ষণ এখানে থাকার জন্য। তারপর সোজা বাসা থেকে বের হয়ে পড়ে। সবাই তো খুব টেনশনে পড়েছে। কথায় আছে না, বিপদে পা চলে না, ঠিক তেমনটাই হয়েছে। অবশেষে সবাই মিলে তাড়াতাড়ি করে চলে আসে। নাবিল সবার আগে বাসায় এসে পৌঁছায়। আসলে নাবিল নিহার কল পেয়ে তারপর এমনটা শুনে যেন কলিজা কেঁপে ওঠে, যার ফলে আর দেরি করেনি, কারো আর বাসায় বসেও থাকেনি। বাসার সামনে এসে এক নাগাড়ে কয়েকবার কলিং বেল চাপ দেয়। এবার তো রুমে থেকে সত্যি ভয় পেয়ে যায় নিহা। কে আসলো এমন সময়, তা আবার এভাবে কলিং বেল চাপছে? নিহা ভাবতেও পারছে না এত তাড়াতাড়ি নাবিল কিংবা আম্মু আব্বু কেউ আসতে পারে। নিহার কোনো শব্দ না পেয়ে নাবিল জোরে জোরে ডাকতে থাকে, নিহা, আমি, দরজা খোল। আরো কয়েকবার ডাক দেওয়ার পর নিহা দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে নাবিল নিহাকে জড়িয়ে ধরে। কি করবে নিজেও বুঝতে পারছে না। নিহাও যেন নাবিলের এমন কাণ্ডে বোকা হয়ে গেল। নাবিল নিহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিহা, তোর কিছু হয়নি তো? ভয় পাস না, আমি আছি, তোর কিছু হবে না, সবাই এখনই চলে আসবে। নিহা ভয় পেয়ে মনে মনে বলে, ভাইয়া তো দেখছি একদম সিরিয়াস। এটা যে মিথ্যে তা বলাই যাবে না, যদি জানতে পারে আমায় যে রক্ষা নেই। এবার বলে নিহা, ভাইয়া আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, শুধু একটু ভয় পেয়েছিলাম, এই আর কি। এবার নাবিল নেহাকে ছেড়ে দেয় এবং সোজা গিয়ে সোফায় বসে পড়ে। মাথাটা সোফায় রেখে কপালে হাত দিয়ে বসে থাকে। এখনো তার শরীর কাঁপছে। যদি বিপদ হয়ে যেত তাহলে ওর কি হতো? কিভাবে বেঁচে থাকতো নেহাকে ছাড়া বাকি জীবন? আর একটু হলে তো দম আটকে মরেই যেত। নেহা এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি করবে? এখানে থাকবে না চলে যাবে? কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে নিহার আব্বু আম্মু সবাই চলে এসেছে। এসে থেকে নিহাকে ধরে রেখেছে ওর আম্মু। সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। নিহা সবার অবস্থা দেখে মনে মনে বলে, আমাকে নিয়ে সবাই এত সিরিয়াস না, জানি কিছু হয়ে গেলে কি হতো। জীবনে প্রচুর শিক্ষা হয়েছে, আর জীবনেও এমন নাটক করব না। এখন সবাই মিলে নাবিলকে সামলাতে ব্যস্ত। নাবিল এখনো চুপ করে বসে আছে। কেউ সাহসও পাচ্ছে না নাবিলকে কিছু বলতে। নিহার আম্মু বুঝতে পেরে নিহাকে ইশারায় বলে নাবিলকে কিছু খেতে বলার জন্য। সেই যে বাসায় এসেছে আর খাওয়া দাওয়া করেনি, সোজা এখানে চলে এসেছে।
নেহা ভয়ে ভয়ে নাবিলের পাশে গিয়ে বসে এবং ভাইয়া বলে ডাক দিতে নেহার দিকে একবার তাকিয়ে সোজা উঠে দাঁড়ায় আর রিফাতকে নিয়ে সোজা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। নেহা পেছন দিক থেকে নাবিলের দিকে চেয়ে আছে। আজব তো, ভয় পেয়েছে আমি বলেছি আর রেগে আছে উনি। কই আমার সেবা যত্ন করবে তা না, আমার ঠেকা পড়েছে ওনাকে রাগ ভাঙাতে। নেহার আম্মু নাবিলের আম্মুকে ফোন করে ব্যাপারটা জানায় যে নাবিল রাগ করে চলে গেছে, কারোর সাথে কোনো কথাও বলেনি। আর নেহা ঠিক আছে, ভয়ের কিছু নেই এটাও জানিয়ে দেয়। আরও কিছু কথা বলে কলটা কেটে দেয়। আর বিয়ের ডেটটা ওরা আজকেই ঠিক করেছে, বেশি দিন সময় নেই। তার উপর আবার নেহাকে এখন জানাবে ব্যাপারটা। মাহি মায়ের কাছ থেকে জানলো ব্যাপারটা যে ভাইয়ের সাথে অন্য কারণে নেহা আপুর বিয়ে হবে। মাই তো কথাটা শুনে খুব খুশি। তার নেহা আপু যে পুরোপুরিভাবে তার বাড়িতে চলে আসবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। মাহি এটা জানতেও পারে যে এই বিষয়ে নেহা এখনো কিছু জানে না, তবে নাবিল সবটাই আগাগোড়া জানে সেই শুরু থেকে। আপাতত এইটুকু জানে মাহি, আর কিছু ওর আম্মু ওকে বলেনি। ইচ্ছা করছিল নেহা আপুকে একটু ভাবি ডেকে রাগিয়ে দিতে, কিন্তু বলা যাবে না যে। তো কি হয়েছে, কিছুদিন অপেক্ষা না হয় মাহি করবে। এত ভালো কিছু হচ্ছে, এতেই অনেক আর কি লাগে। তবে মাহি ও এই বিষয়ে খুব বেশি চিন্তিত, কারণ না জানি কথাটা শুনে কি রিয়াক্ট করে নেহা। যা স্বভাবের নেহা, আপু মনে হয় না সহজে মেনে নেবে এই সিদ্ধান্তকে। মনে মনে দোয়া করছে মাহি, নেহা আপু যেন সবটা মেনে নেয় সহজে, আর ভাইয়া আর নেহা আপুর যেন সুন্দর সম্পর্ক তৈরি হয়। সবসময় সবাইকে নিয়ে থাকতে চায় মাহি। আর রিফাত ভাইয়াও খুব ভালো, ওনারও যেন সব সময় ভালো হয়, আর আমাদের সাথে সুন্দর সম্পর্ক থাকে সব সময়। রিফাত আর নাবিল বাসায় চলে আসে। পুরো রাস্তা নাবিলকে রিফাত বোঝায় সবার উপর অযথা রাগ করার কিছু নেই। আর নেহা তো এখন ঠিক আছে, যদি সবার সাথে এমন ব্যবহার করে তাহলে যে সবাই অনেক বেশি কষ্ট পাবে। তো এখন একটু নর্মাল হয়েছে নাবিল। বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে সবার সাথে খেতে বসে নাবিল। খেতে বসে নাবিলের আব্বু নাবিলকে উদ্দেশ্য করে বলে ওর পরিচিত সবাইকে দাওয়াত দিয়ে দিতে, আর রিফাতকে উদ্দেশ্য করে বলে, আপনি কথা বলে দেখেন আঙ্কেল, আর আমি অবশ্য বলবো। নাবিল একবার মাহির দিকে তাকিয়ে বলে, কি হলো, বড়দের কথা শুনে এইভাবে হাসছিস কেন? মাহি হাসি থামিয়ে বলে, কই তোমাদের কথা শুনে হাসলাম, আমার তো খুশি লাগছে দেখে হাসছি। কি মজা নেহা আপু আমাদের বাসায় থাকবে সব সময়। হয়েছে, এত খুশি হওয়ার কিছু নেই। দুজনের একসাথে থাকা নিষেধ, না হলে পড়াশোনার 12টা বাজবে। মাহি মুখ ফুলিয়ে খেতে থাকে, আর রিফাত দুই ভাই বোনের কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসছে। মাহির আব্বু আম্মু সমানতালে হেসে যাচ্ছে। দুই ভাই বোনের বয়সের এত পার্থক্য, তারপরও কেমন কথায় ঝগড়া, তবে মিষ্টি একটা সম্পর্ক, সব সময় যেন মিলেমিশে থাকে। আর নাবিলের আম্মু নিশ্চিত যে নিহা যখন বউ হয়ে আসছে ভালো ওরাই থাকবে, যা মেয়ে নিহা সবাইকে আগলে রাখতে পারবে। এদিকে নিহা নিজের রুমে বসে বসে ভাবছে নাবিলের কথা। তখন কি পাগলামি না করলো? আচ্ছা, বোনের জন্য ভাই বুঝি এমন করে, এসব ভেবেই যাচ্ছে সমানে। কি লজ্জাই না পেয়েছিল তখন। এর মধ্যে নিহার আব্বু আর আম্মু প্রবেশ করে এবং নিহার পাশে বসে। নিহা অনেক আগ্রহ নিয়ে বসে আছে যে হঠাৎ আব্বু আম্মু আমার রুমে কেন। দেখে বুঝতে পারছে কিছু একটা বলবে, তাই নিহা জিজ্ঞেস করে, কিছু বলবে আব্বু? তখন নিহার আব্বু নিহার মায়ের দিকে একবার তাকিয়ে আবার নিহার দিকে তাকিয়ে বলে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি নিহা। নিহা অবাক হয়ে বলে, কি সিদ্ধান্ত আব্বু? নিহার আম্মু বলে, দেখো নিহান, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, তোমার বিয়ের বয়সও হয়েছে, তাই আমরা তোমার বিয়ে ঠিক করেছি। নিহা ভুরু কুচকে তাকিয়ে বলে, কি তোমরা আমাকে পর করার জন্য এই পথটাই পেলে? বিছানা থেকে দাঁড়িয়ে বলে, এর থেকে ভালো বলে দিতে আমি বাসা থেকে বেরিয়ে যেতাম। নিহার আম্মু উঠে নিহার কাছে যায়, জড়িয়ে ধরে বলে,